আমি আমার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটা আপনারা তো দেখতে পাচ্ছেন, তাই তো? আপনাদের জন্য আমরা এই একটা প্রেজেন্টেশন রেডি করেছি। আমাদের অ্যামাজনে আজকে আমরা যে অ্যামাজন সম্পর্কে জানবো, আমাদের এখানে টোটাল আমরা আপনাদেরকে 17টা আমরা সেশন ক্লাস আমরা ভাগ করেছি, 16টা ক্লাস আর একটা মাস্টার ক্লাস। সেটাতে আমাদের সবার কিভাবে কি কাজ হচ্ছে, অনেকে দেখা গেছে এই ক্লাসের ভিতরে একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেলবে, আমি যতটুকু জানি। এর আগেও এমনটা অনেক জনের হয়েছে। হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট, আমরা আপনাদেরকে একটা অ্যামাজন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কারো কাছে এই অ্যামাজন অ্যাকাউন্ট একটা তৈরি করার জন্য কিছু কনসালটেন্সি ফার্ম আছে যারা আপনাকে অ্যামাজন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবে। এটার জন্য 200-250-300 ডলারও তারা নিয়ে যায়, অনেক আছে। এটার সাথে অনেকে আবার দেখা যাচ্ছে ফুল প্যাকেজও অফার করে, ইভেন সেটা আমরাও করি। আমাদের কাছ থেকে কেউ যদি কনসালটেন্সি নিতে চায় তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই, তাদেরকে ইউএস এর আপনার কোম্পানি ওপেন করে দিই, এলএলসি ইনকর্পোরেশন, হ্যাঁ, তাদেরকে সেগুলো আমরা ওপেন করে দিই। তো সেটার জন্য আমরা কি করি, আপনার এলএলসি এবং ইনকর্পোরেশন ওপেন করার জন্য যা যা লাগে, তো এটা একটা প্যাকেজের মধ্যে যায়। এবং ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়, কারণ অ্যামাজন যখন আপনাকে পে আউটটা করবে আপনার তো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবং আপনার বাংলাদেশে প্রতি মাসে অ্যামাজনের 39.99 মানে $40, প্রতি মাসে আপনার $40 অ্যামাজনের। আপনার যদি অ্যামাজনে বিজনেস করেন, আপনার মান্থলি কোনো খরচ নাই ওভার। শুধুমাত্র অ্যামাজনের যে অ্যাকাউন্টটা, এই যে প্ল্যাটফর্মটা অ্যামাজন আপনাকে দিচ্ছে, অ্যাকাউন্টটা ওপেন করে দিয়েছে, তারা মান্থলি যেদিন থেকে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন, অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু প্রোডাক্ট লিস্টিং করেন নাই, টাকা কাটবে না। যেদিন থেকে প্রোডাক্ট লিস্টিং করেছেন সেই দিন থেকে আপনার অ্যামাজনের টাকা কাটা শুরু হয়ে যাবে। এই $40 হলো আপনার লাইবিলিটিস। কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমরা সেভাবে জানাবো, সেটার ধাপগুলা কিভাবে করবেন, কোন জায়গা থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, সেগুলো আমরা দেখাবো। তো আজকে অ্যামাজন, অ্যামাজন হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ই কমার্স প্রতিষ্ঠান। যারা জানেন তারা আমার কাছ থেকে, যেহেতু আমি কিছু বেসিক আলোচনা করব, যদি যারা জেনে থাকেন আমাকে প্লিজ ক্ষমা করবেন। আপনারা জানেন, তারপর একটু সাথে থাকবেন। পরবর্তীতে আমাদের প্রিমিয়াম জায়গাগুলো আসছে, আপনারা একটু অপেক্ষা করবেন। আজকে আমি অ্যামাজনের কি হয় আমি টোটাল ব্যাপারগুলো ক্লিয়ার করব। অ্যামাজন, আমি একটা এখানে 5 ফিঙ্গার ইন হ্যান্ড, একজন মানুষের 5টা হাতের আঙ্গুল এখানে বুঝিয়েছি। অ্যামাজনেরও 5টা দিক দিয়ে বিজনেস করা যায়। এটার মধ্যে কোনটার পোটেনশিয়ালিটি আছে, কোনটার কম আছে, আর আমরা কোনটা করব, কোনটা করা উচিত সেটা আমি কভার করব। প্রথমে আসে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা অনেকে জানেন, বাংলাদেশে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা কি করে, অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তারা একটা ওয়েবসাইট তৈরি করে। সে ওয়েবসাইটটাকে তারা খুব ভালোভাবে এসইও করে, করে যে কোনো একটা প্রোডাক্টকে সে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসে এবং অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে। যখন তারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আপনার করার পরে, সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা যখন কেউ সার্চ করে, করার পরে যখন ওই ওয়েবসাইটটাতে থাকে, তখন ওখানে যখন ক্লিক করে সরাসরি অ্যামাজনে নিয়ে যায়। অ্যামাজন এটার জন্য তাদেরকে একটা পেমেন্ট দিয়ে থাকে, সেটা 7%, 3%, 1%। এটা হেলথ অ্যান্ড বিউটি, আপনার আপনার বিভিন্ন এক একটা ইলেকট্রনিক্স, বিভিন্ন গ্যাজেট আইটেম, এক একটা প্রোডাক্টের জন্য এক একটা কমিশন থাকে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এইটা এভাবেও অ্যামাজনে বিজনেস হয়ে থাকে। তো আজকে আমার ফোকাসের জায়গা কিন্তু ইজ নট অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা একটু কিঞ্চিত সময় সাপেক্ষ। যেহেতু আমরা এখানে বিজনেস করব, অ্যামাজন থেকে আমরা আমাদের একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম রেডি করব, কারণ আমি একটা ওয়েবসাইট করলাম, কবে আমার সেল আসে, তো এটার জন্য তো আমার জীবন চলবে না। আমি ডে ওয়ান থেকে আমার বিজনেসটা আমি অ্যাক্সেলারেট করব, এবং ডে ওয়ান থেকে আমি জানি আমি যে প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে কাজ করছি সেটা সেল আসবে, আসবে, আসবেই, এবং আমরা সেগুলোতে আমরা যাচ্ছি। তাহলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা জানলাম, আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে, অ্যামাজনের বেস্ট একটা সেলিং প্রোডাক্ট বা একটা ভালো প্রোডাক্ট আপনার সেটাকে এসইও করে। এখন ইটস নট এ ইজি অলসো, যারা এই ধরনের ভালো প্রোডাক্ট অনেক আগেই তারা এসইও করে টপ র্যাঙ্কিং করে আছে। যেমন আপনারা যদি আমাদেরকে গুগলে সার্চ করেন বেস্ট অ্যামাজন আপনার কোর্স ইন বাংলাদেশ, এফবিএ কোর্স ইন বাংলাদেশ, অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, আপনারা যেমন আমাদেরকেও পাবেন, প্রথম 2-3 জনের মধ্যে পান, এই জন্য আমরা লিডগুলা পেয়ে থাকি। ঠিক তেমনি অ্যামাজনও সেম সিচুয়েশন, অ্যামাজনও এই ব্যাপারগুলো তখন এইভাবে হয়। তাহলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং জানার জন্য, আপনাদেরকে বোঝার জন্য আমি বলেছি। বাট বর্তমান সময় আমি আপনাদেরকে উৎসাহ করব না যে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনারা আপনারা করতে হবে। আমরা সেটা ওয়ান বাই ওয়ান আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এর পরবর্তীতে আমরা যেটা দেখাবো অ্যামাজন ড্রপ শিপিং। এখন ড্রপ শিপিং হলো একটা বিজনেস মডেল, এটা ইউএসএ থেকে শুরু হয়েছে। এখন অনেকে ড্রপ শিপিং এর কথা বললে যে ড্রপ শিপিং, হোয়াট ইজ দ্য ড্রপ শিপিং। এখন আসে যদি ড্রপ শিপিং এর কথা বলি, আমি যদি ড্রপ শিপিং এর যে এক্সপ্লেনেশন আপনাদেরকে দিই, ড্রপ শিপিংটা কি হয়ে থাকে। ড্রপ শিপিংটা এটা বর্তমানে অ্যামাজনে প্রহিবিটেড। এইটা অ্যামাজন এইটার জন্য একটা সেকশন 3 ড্রপ শিপিং পলিসি ভায়োলেশন ওরা নিয়ে আসছে। আপনি যদি অ্যামাজন ড্রপ শিপিং করেন, আপনাকে অ্যামাজনে ড্রপ শিপিং করলেই সেকশন 3 ড্রপ শিপিং পলিসি ভায়োলেশন আপনার স্টোরটা ডিঅ্যাক্টিভেশন করে দেবে। এটা আমার যে ভিডিওটা সোশ্যালে আমি ছেড়েছি, যেটাতে আপনারা দেখে আমাদের সাথে আজকে এসেছেন, ওখানেও আমি এই কথাগুলো ক্লিয়ার করেছি স্বল্প স্বল্প পরিসরে। তো আসলে ড্রপ শিপিংটা কি হয়, ড্রপ শিপিংটা হয় মানে কি, আজকে আমি আপনাদের এটাও কিন্তু অনেক বোঝার একটা ব্যাপার। যেমন অনেকে এই ড্রপ শিপিং এর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হলো শপিফাই। এখন শপিফাই করতে হলো, শপিফাই তো আপনাকে নিজের একটা ওয়েবসাইট তারা তৈরি করতে হয়, করার পরে সেখানে আপনি একটা প্রোডাক্ট, আপনি আপনি বাংলাদেশে থাকেন, এখন ইউএসএ মার্কেটে প্রোডাক্ট সেল করবেন। শপিফাইয়ের মতো যেসব ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট বা আপনি আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট, সিএমএস দিয়ে একটা সাইট তৈরি করলেন, করার পরে সেখানে একটা প্রোডাক্ট এনে সেটাকে মার্কেটিং করলেন, এখন সেল আসলো, আপনি থাকেন বাংলাদেশে, এখন আপনি তো প্রোডাক্টটা কিনে কাস্টমারের কাছে তো পাঠাইতে হবে। তা আপনার কোনো ইউএস ওয়্যার হাউস নাই, কোনো কিছুই নাই। এখন ওয়্যার হাউস থাকলে সেখান থেকে আবার ডেলিভারি দেওয়ার বিষয় আছে। সেখানে আমাদের বাংলাদেশের যে কুরিয়ার কোম্পানিগুলো বা শিপিং কোম্পানিগুলো, ফেডেক্স, ইউএসপিএস, ইউপিএস, হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে তখন কি করতে হয়, আপনাকে যুক্ত হতে হয়। তখন তাদেরকে দিয়ে আপনাকে এই ডেলিভারিগুলো আপনাদেরকে পাঠাইতে হয়। তো ডেলিভারিগুলো যে পাঠাবে, কারা পাঠাবে, আপনার প্রোডাক্টটা আপনার তো ওয়্যার হাউসে নেই। তখন অ্যামাজনে এই ড্রপ শিপিং এর সিস্টেমগুলো হয় কি, আপনি একটা নির্দিষ্ট পরিমাণে একটা প্রতিষ্ঠানের সাথে আপনি চুক্তি করবেন বা তাদের সাথে কথা বলবেন যে তোমার, ধরেন আমি একটা শপিং ব্যাগ বিক্রি করি, শপিং ব্যাগটা আমি এটা পেলাম কোথায়, হয়তো ইউএস এর একটা মার্কেট প্লেসে, আমি ওয়েবসাইটে তাদেরকে বললাম তোমাদের কাছে এটা আমি নিতে চাই। বাট আপনি কিন্তু একসাথে $1000 মাল কিনবেন না, আপনি জানেন তার কাছে এই প্রোডাক্টটা আছে, সে বললো হ্যাঁ তোমার যখন লাগে তুমি আমাকে অর্ডারটা প্লেস করতে পারো। তো তখন কি করবেন, আপনার অ্যামাজনে যখন একটা অর্ডার আসবে, আপনি কি করবেন, ওই অর্ডারটা আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনবেন না, আজকে দিনে একটা অর্ডার আসছে, আপনি ওই ওয়েবসাইটে যাইয়া ওই অর্ডারটা ওইখানে করে ওই কাস্টমারের কাছে, অ্যামাজনের যে কাস্টমারের যে আপনাকে তার ডিটেল দিয়েছে, সেই ডিটেলটা আপনি কি করবেন, ওই ওয়েবসাইটে দিলে ওরা ওই প্রোডাক্টটা ওই কাস্টমারের বাড়ি ওই জায়গায় পৌঁছায় দিবে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, নাম্বার 1 অ্যামাজন সেলার, নাম্বার 2 কাস্টমারের অর্ডার, তারপরে সেলার রিসিভ অর্ডার করছে, করার পরে আপনি আপনার যার থেকে অর্ডারটা নিয়েছেন সে কি করলো, ওই কাস্টমারের বাড়ি পৌঁছায় দিল, আপনার কাস্টমার ওই প্রোডাক্টটা হাতে পেয়ে গেল। তো এখন এখানে দেখেন, এই প্রোডাক্টটা আপনি ছুঁয়েও দেখলেন না, এই প্রোডাক্ট কি ভালো প্রোডাক্ট দিয়েছে ওই লোকটা, প্যাকেজিংটা ভালো ছিল, আপনি কিছুই জানেন না, জাস্ট ও একটা প্রোডাক্ট র্যান্ডমলি পাঠিয়ে দিল, কিন্তু ওই ক্লায়েন্ট আপনাকে কিন্তু টাকা দিয়েছে, টাকাটা আসছে কোথায়, অ্যামাজনে আসছে। তো আপনি আবার কি করছেন, আপনার ক্রেডিট কার্ড দিয়ে আবার XYZ একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা পারচেস করে কাস্টমারের বাড়ি পৌঁছায় দিচ্ছেন। তখন সেখান থেকে যখন বাড়ি পৌঁছাবেন, এখন ওইখান থেকে একটা ট্র্যাকিং নাম্বার, ফেডেক্স, ইউএসপিএস এর ট্র্যাকিং নাম্বারটা শুধু আপনি অ্যামাজনে গিয়ে আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিয়েছেন, সে ট্র্যাকিং চাপ দিলে দেখতে পাচ্ছে হ্যাঁ আমার প্রোডাক্ট ওই জায়গায় আছে, এখানে আছে, ডেলিভার হবে। কিন্তু এটা কিন্তু আপনি পাঠান নাই, আপনার ওয়্যার হাউস থেকে যায় নাই। তো এখন অ্যামাজন কেন এটাকে প্রহিবিটেড করছে, এটাকে কেন সেকশন 3 ড্রপ শিপিং পলিসি ভায়োলেশনের মধ্যে ফেললো, সেটার একটা কারণ আছে। অ্যামাজন দেখলো কি, এই ধরনের প্রোডাক্টগুলো যারা এই যে ড্রপ শিপিং করে, এটা প্রোডাক্টের গুণগত মান ভালো থাকে না, কাস্টমার জীবনে কখনোই ওই প্রোডাক্ট দেখেই নাই, XYZ থেকে কিনে ওই জায়গা থেকে ওই জায়গায় কাস্টমারের বাড়ি পৌঁছায় দিয়েছে, তারপর আবার তারা দেখা গেছে ওই জায়গায় তারা নিজেরা এমন একটা প্যাকেজিং পাঠিয়ে দিয়েছে, সেটা অ্যামাজনের কোনো আপনার মার্কেটিং নাই, অ্যামাজনের লোগো নাই, দেখা গেছে XY অন্য একটা প্রতিষ্ঠানের একটা লোগো সহ পাঠিয়ে দিয়েছে। সেটার জন্য কাস্টমার যখন এই ধরনের প্রোডাক্ট পায় তারা কনফিউজ হয়, আরে আমি অর্ডার দিলাম অ্যামাজনে, বাট আমার কাছে কেন অন্য, ধরেন ইউএসএ ধরেন আপনার আছে ওয়ালমার্ট আছে, তারপরে কসকোর আছে, তারপরে লুইস আছে, তারপরে আরো আপনার অনেকগুলা ই কমার্স, টার্গেট আছে, ওইখান থেকে বলে যে আমি তো টার্গেটও অর্ডার করিনি, আমি তো করেছি অ্যামাজনে। তো এইগুলোর জন্য অ্যামাজন তাদের বিজনেসটার জন্য তারা এই ব্যাপারটাকে খুব ছোট ভাবে, কারণ অ্যামাজনের প্রত্যেকটা কাস্টমার তাদের কাছে, তারা সব সময়, অ্যামাজন এমন একটা ব্যাপার, তারা অলওয়েজ ফ্রেন্ড উইথ কাস্টমার, তাদের কাস্টমারকে তারা খুব ভ্যালু দেয়। কারণ আমার আপনার মতো পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ অ্যামাজনের সেলার আছে, আজকে একজন সেলার চলে গেলেও কোনো সমস্যা নাই, অ্যামাজন
একদম সবসময় দে আর ফ্রেন্ড উইথ তার কাস্টমারের, তারা কাস্টমারের ব্যাপারগুলো সবচেয়ে বেশি দেখে। তো এটা হলো ড্রপ শিপিং পলিসির মধ্যে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা বুঝতে পারলেন, ড্রপ শিপিংটা বুঝতে পারলেন। তাইলে আমি কি করব, একটা সময় 2022 পর্যন্ত আমরা 22-23 ইভেন এখনো অনেকে ড্রপ শিপিং করে, তবে ড্রপ শিপিং করলে অ্যামাজন যখন বুঝে যাবে আপনি ড্রপ শিপিং করছেন, এটা বুঝেই যাবে, 1 মাস, 10-15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস আপনি নিশ্চিত থাকেন আপনার স্টোরটা ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে এটা 22 পর্যন্ত আমরা করেছি, আমার একসাথে 15-16-20টা স্টোরও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ফিরে আনতে পারি নাই। তো আমি এটা আপনাদের জানার জন্য যে আপনারা ড্রপ শিপিং অ্যামাজনে করা যাবে না, এটা আপনাদের হাইলি আমি আপনাদেরকে বলছি। যদিও করেন এটা রিস্ক হয়ে যাবে। তাহলে আমাদের আজকে যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কি শিখতে আসছেন, অ্যামাজন সম্পর্কে কি জানতে আসছেন? হ্যাঁ, জানতে আসছেন অ্যামাজনের যেটা মেইন অ্যানাদার থ্রি ফিঙ্গার, এই দুইটা আমি, এটা এক ধরনের মডেল, ড্রপশিপিং এক ধরনের। এরপরে হলো অ্যামাজন এফবিএ, ফুলফিলমেন্ট বাই এফবিএ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। আর আরেকটা হলো এফবিএম, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। আরেকটা হলো প্রাইভেট লেভেল। তো এখন আসেন এফবিএটা কি। আমরা যদি এফবিএটা বুঝতে চাই, এফবিএটা হলো আপনার অ্যামাজনে আপনি পৃথিবী জুড়ে চায়না থেকে প্রোডাক্ট আনেন, কোরিয়া থেকে একটা কসমেটিক আনেন, পৃথিবীর যে প্রান্ত থেকেই কোনো একটা প্রোডাক্ট, ইভেন বাংলাদেশ থেকে যদি আপনি কোনো, আপনার ধরেন আপনার মাথায় আসলো যে আপনার হ্যান্ডিক্রাফটসের একটা প্রোডাক্ট ইউএসএ পাঠাবেন, অ্যামাজনে ব্যবসা করবেন, বা অন্য আরো XYZ আরো অনেক প্রোডাক্ট পাঠাবেন, আপনি কি করবেন, আপনি থাকেন তো আপনার, আপনি হচ্ছে বাংলাদেশি একজন ওনার, হয়তো ইউএসএ আপনি একটা কোম্পানি লঞ্চ করছেন, কিন্তু আপনি তো বাংলাদেশে, ইউএসএ তো আপনার কোনো ওয়্যার হাউস নাই। তখন অ্যামাজন কি করবে, অ্যামাজন আপনার এই প্রোডাক্টটা আপনি বাংলাদেশ থেকে এই শিপিং লেভেল ক্রিয়েট করবেন, সেগুলো আমরা সামনের দিকে যাব। লেভেল ক্রিয়েটটা করার পরে অ্যামাজন এখান থেকে আপনি বাংলাদেশ থেকে ওই যে ফেডেক্স, ইউএসপিএস যে লেভেল হবে ওইখানে আপনি শিপমেন্টটা করে দিবেন, সেটার জন্য যেটা ফি আছে অ্যামাজনকে দিয়ে দিবেন। এই প্রোডাক্টটা সোজা চলে যাবে অ্যামাজন ওয়্যার হাউসে। অ্যামাজন ওয়্যার হাউসে যাওয়ার পরে সেটা ওয়্যার হাউসে থাকবে। ওয়্যার হাউস থেকে যখন আপনার অর্ডারগুলা হবে অ্যামাজনের, সেই অর্ডারগুলা আপনার এই অ্যামাজনেই ফুলফিলমেন্ট করবে, মানে শিপিং করবে, লেবেলিং করবে, যাবতীয় সকল কিছু অ্যামাজন আপনার পক্ষ থেকে করে দিবে আপনাকে। আপনার শুধুমাত্র একবারই কাজ, যদি আপনি 500 কোয়ান্টিটি, 1000 কোয়ান্টিটি কোনো প্রোডাক্ট যদি আপনি অ্যামাজনে পাঠান, ওই ওয়ান টাইম আপনি কি করতে হবে, যে 500 বা 1000 পিস পাঠিয়ে দিবেন, এরপর আপনার সেল আসতে থাকবে, চলতে থাকবে। এখন এই ক্ষেত্রে কথা থাকে যে ভাই প্রোডাক্ট পাঠাইলে কি সেল শুরু হয়ে যাবে? হ্যাঁ, সেগুলো আসছি, কেন শুরু হবে না সেটাও ব্যাখ্যা আপনাদেরকে দিব একটু পরে। আমাদের স্লাইডিংটা শেষ হওয়ার পরে আমরা চলে যাব একদম লাইভ স্টোরে, অ্যামাজনের মধ্যে আমরা কতটা ভালো করেছি, আমাদের বিজনেস গ্রোথ কতটা ছিল। আসলে কি আপনাদের সামনে শুধুমাত্র লেকচার দেওয়ার জন্য আসছি না, আসলে আমরা, আমাদের ভালো একটা বলার মতো গল্প আছে, আমরা ভালো করছি, অনেকগুলো স্টোর ম্যানেজ করছি, আমরা অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে অ্যামাজন কাজ শেখার পরে তারা নিজেরাও স্টোর আপনার লঞ্চ করেছে, সেসব গল্পগুলো আমি এখানে আজকে করব। আমি আগে বলেছি টাইম ইজ নো ইস্যু। আমরা আজকে অ্যামাজন সম্পর্কে অনেক কিছু জানবো, অনেক কিছু জানবো এবং আপনাদের সাথেও শেয়ার করব, আপনাদের কথা আমি শুনবো। তাহলে এটা হলো এফবিএ, হলো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। তাহলে আমরা এই মডেলটা নিয়েই আমরা কাজ করব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে। এই এফবিএটা এই জন্য করবো কারণ আমরা বাংলাদেশে উদ্যোক্তা, আমরা অ্যামাজন মার্কেট প্লেসে কাজ করতে চাই। আমরা আমাদের ভালো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি চিন্তা করছেন অ্যামাজনে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো এটা অনেক ভালো হবে, না, আপনি চিন্তা করলে হবে না। আমরা এমন স্ট্র্যাটেজিগুলো করব, ইউএস এর মার্কেট প্লেসে আমরা সার্ভে করব কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলে, মাসে 10,000, 20,000, 50,000 কোয়ান্টিটি চলে। আমরা বাংলাদেশে বসে সেই প্রোডাক্টটা যদি চিন্তা করি যে না, আমি মাত্র 500 পিস বিক্রি করে $5 করে প্রফিট করলে আমার $2,500 হলে হয়ে যাবে, $1,000 হলে আমার ইনকাম হলে হয়ে যাবে, আমাদের হাজার হাজার প্রয়োজন নাই। সেম টাইপ অফ প্রোডাক্ট যদি আমরা যদি লঞ্চ করতে যাই, ওই ব্র্যান্ডের সাথে আমরা যদি যুক্ত হতে পারি, তার প্রোডাক্টটা নিয়ে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিব, আমার সেল আসা শুরু হবে, আমার ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এনজয় করব আমাদের প্রফিট পোর্শন। তো সেগুলো কিভাবে, তাহলে আমরা এফবিএ করব, আজকে এফবিএ নিয়ে কথা বলবো। পরবর্তী ধাপে আপনাদের যেটা আছে এফবিএ এর পরে হলো এফবিএম। এই যে এফবিএমটা হলো অ্যাজ এ ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। এখন মার্চেন্টটা কেন বলেছি, দেখেন, মার্চেন্ট হইলো আপনি যদি একজন সেলার হন, ইউএসএ যদি আপনার একটা ওয়্যার হাউস থাকে, ধরেন আপনি ফিজিক্যালি ইউএসএ থাকেন, বা আপনি ইউএসএ থাকেন না, ওইখানে একটা ওয়্যার হাউস ভাড়া নিয়েছেন। এখন দেখেন আমরা যারা বাংলাদেশি উদ্যোক্তা আছি, যেহেতু অ্যামাজনে কস্টিংটা ডলারে, তো ওইখানে যদি $500-1,000 হলো, এটা আমাদের জন্য অনেক
বড় টাকা হয়ে যায়, 128, 30, 32 মোর দ্যান দ্যাট হয়ে যায়। তো এটা আমাদের জন্য বড় একটা জায়গা তৈরি হয়। তাহলে শুরু থেকে আমরা যখন যদি অ্যামাজনে বিজনেস করতে চাই, ওইখানে একটা ওয়্যার হাউস ভাড়া নেওয়া, তাদেরকে শিপিং এর জন্য টাকা দেওয়া, এটা আমাদের জন্য আসলে কষ্টসাধ্য। তো এটা আমরা শুরুতে আপনাদেরকে এফবিএম করার জন্য অনুপ্রাণিত করি না। আমাদের জন্য ভালো মডেল হলো এফবিএ। আপনি চায়না থেকে একটা প্রোডাক্ট সোর্স করতে পারছেন, চায়নার কোম্পানিদের সাথে যোগাযোগ করলেন, আপনি সকল কিছু চায়নাকে দিয়ে দিবেন, শিপিং অ্যাড্রেস দিয়ে দিবেন ইউএসএ। ওই যে অ্যামাজন আমাদেরকে যে অ্যাড্রেসটা প্রোভাইড করবে তাদের ওয়্যার হাউসে, যে তোমার প্রোডাক্টটা অমুক জায়গায় পাঠাও, আমি সেদিকে আসছি, সেদিকে আপনার সামনে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আপনি চায়না থেকে প্রোডাক্ট সরাসরি ইউএসএ পাঠাই দিবেন, সকল কিছু অ্যামাজনে রেডি করে দিবে, আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না। লেবেল দিয়ে দিবেন, তারা ডোর টু ডোর যে সরাসরি অ্যামাজন ওয়্যার হাউসে দিয়ে দিবে। সেটার জন্য অ্যামাজনই আপনার কাছ থেকে একটা ফি চার্জ করে নিয়ে নিবে। আপনার অত কোনো এখন আপনি এটাকে ওই আপনার এক্সপোর্ট ইম্পোর্ট আইআরসি ইআরসি না, এসবের কোনো ঝামেলা আপাতত আপনাদেরকে নিতে হবে না। তো পরবর্তীতে এরপরের এফবিএম এর কথা আমি বললাম, এখন আমরা চলে যাব পিঁয়াজ, মরিচ আর এই দিছে ওই যে চাট মশলা মশলা এগুলো দেয়া আছে। মাইকটা বন্ধ করে দেন ইমদাদুল ভাই, মাইকটা সবার বন্ধ করে দেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি বন্ধ করেছি। আচ্ছা যা হোক, এর পরবর্তীতে আসছি অ্যামাজন প্রাইভেট লেভেল। এখন অ্যামাজন প্রাইভেট লেভেলটা সকল অ্যামাজন সেলার যারা অ্যাজ এ এন্টারপ্রেনার অ্যামাজনে কাজ করার জন্য, মানে আমেরিকার মার্কেটে নিজের একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেন, তাদের এটাকে বলে প্রাইভেট লেভেল। আপনার নিজের একটা ব্র্যান্ড হবে, নিজের একটা কোম্পানি হবে, এবং সেটা এই কোম্পানিটা আপনাকে নিজে, আপনার লেভেল, আপনি ওনার, ব্র্যান্ডটা অনেক পরিচিতি হবে, সেল আসবেই। তো এইটা হলো সর্বশেষ। এখন শুরু থেকে কেউ যদি বলে যে ভাই আমি প্রাইভেট লেভেল করব, নিজের একটা ব্র্যান্ড নিয়ে অ্যামাজনে কাজ করব, তা আমি আমার জায়গা থেকে, অনেকে বলে যে ভাই আমি প্রাইভেট লেভেল শুরু করব, আমি তো স্টোর একটা স্টোর তো আমি ওপেন করেছি, অ্যামাজনে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি আমি, এখন আমি প্রাইভেট লেভেল শুরু করব। তো আমি তাদেরকে বলি যে না, আপনি শুরু থেকে প্রাইভেট লেভেলটা করেন না, কারণ এই প্রাইভেট লেভেলটা করতে গেলে আপনাকে আগে আপনার কিছু এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, সেটা আপনি এফবি এর মাধ্যমে করবেন। আপনি এফবি এর মাধ্যমে ইউএসএ বিভিন্ন অনেক হাজার হাজার ব্র্যান্ড তারা বসে আছে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে, আপনাকে শুধু তাদের কাছে যায় বলতে হবে যে প্লিজ গিভ মি লোয়া লেটার অফ অথরাইজেশন, তোমরা আমাকে অথরাইজেশন লেটার দাও, আমি তোমার এই প্রোডাক্টটা নিয়ে অ্যামাজনে কাজ করতে চাই, তুমি কি আমাকে কি অনুমোদন দিবা? যদি অনুমোদন দাও আমি অ্যামাজনে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তারা বলবে যে ওকে ফাইন, আপনি তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে অ্যামাজনে সেগুলো সাবমিট করবেন, ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান সেটা লিস্টিং করবেন। তো এফবি হলে কি হবে, আরেকজনের প্রোডাক্ট হতে পারে আপনার খুব কম, দেখা গেছে আপনার এখন পকেটে 1000 টাকা নাই, আপনার $5-10,000 কোনো প্রয়োজন না, আপনার অ্যাবিলিটি আছে $500, আপনি ভাই $500 মাল কেনেন, $500 মনে করেন আপনি 50টাই পাইলেন, তো 50টা অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাই দেন। যখন দেখলেন আপনার 50টা প্রোডাক্ট সেল হয়ে গেল, তাহলে তো এখন আপনার কনফিডেন্ট গ্রো হবে, আরে আমি 50টা যেহেতু সেল করতে পারছি, আমি তাহলে 5,000 পিসও বিক্রি করতে পারবো। তো এই জন্য আমি বলবো আগে এই বিয়েটা দিয়ে শুরু করবেন, তাহলে হবে কি শুরু থেকে আপনি আস্তে আস্তে করে মাসে 500, 700, $1,000 একটা আর্নিং এ আপনি চলে আসতে পারবেন। পাশাপাশি আপনি আপনার এফবিএ এই যে ইয়ের জন্য, প্রাইভেট লেভেলের জন্য আপনি প্ল্যানিং করতে থাকবেন। এ ফাঁকে অ্যামাজনে আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স গেদার করতে থাকবে। আপনি তখন চিন্তা করবেন যে না, কোন প্রোডাক্টটা প্রাইভেট লেভেল বানাবো, অ্যামাজনে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো চলে, তখন সেটা ভালো চলে আমরা তো সেগুলো আপনাদেরকে শেখাবো। কোন প্রোডাক্টটা আপনি অ্যামাজনে কিভাবে বুঝবেন এই প্রোডাক্ট, আমরা তো প্রোডাক্ট দেখে বুঝি যে এই প্রোডাক্টটা অ্যামাজনে সবচেয়ে হাইস্ট সেলিং, মাসে 50,000 পিসের মতো বিক্রি হয়, 10,000 পিস বিক্রি হয়, আমরা তো সেগুলো ধরে ধরে, তাহলে তারা যদি পারে, আমার 10,000 দরকার নাই, আমার 100 পিস চাই আমি বিক্রি, আমার 100 পিস বিক্রি হলে আমার 5 টাকা করে আসলে 100 পিসে আমার 1,000 টাকার মতো আপনার বা মোর দ্যান দ্যাট আমার হয়ে যাবে। তো প্রাইভেট লেভেল এটা। তো এখন আসেন আমরা পরবর্তীতে প্রাইভেট লেভেলের ইয়েতে যাই। যেমন ধরেন অ্যামাজন প্রাইভেট লেভেল, ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড। এখন এই যে আপনি অ্যামাজনে একটা নিজের একটা ব্র্যান্ড করবেন, তো ব্র্যান্ড করার জন্য আপনাকে যেখানে যেতে হবে সেটা কোথায় যাবেন, আপনি এই যে ব্র্যান্ডটা করবেন, আপনার নিজের যদি একটা ব্র্যান্ড করেন, ব্র্যান্ডে একটা প্যাকেজিং এর নিজের কোম্পানির নাম থাকবে, লোগো থাকবে, ডিজাইন থাকবে, তাহলে ইউএস এর মার্কেট প্লেসে যদি আপনি করতে যান, বাংলাদেশে যেমন বিএসটিআই তে করতে হয়, তেমনি ইউএস এর মার্কেট প্লেসে করতে হলে ইউএসপিটিও, ইউএস এর ট্রেড অ্যান্ড প্যাটার্ন, ঠিক আছে, এখানে আমরা দেখিয়েছি অ্যাপ্লাই। আচ্ছা আমরা সরাসরি চলে যাই ইউএসপি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে?
হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা। এই যে ইউএসপিটিও তে আপনি যখন যাবেন, ইউএসপিটিও তে আপনি যাওয়ার পরে ট্রেড, এই যে এখানে অ্যাপ্লাই অনলাইন, এর আগে আপনি আবার সার্চ দিতে পারেন, আপনি যে কোম্পানিটা এখানে সার্চ ট্রেডমার্ক ডাটাবেস, আপনি এখানে ইউএসএ যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনি এক্স ওয়াই জেড, আপনি যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে আপনি এখানে সার্চ দিবেন, সেই ব্র্যান্ডটা, হ্যাঁ, যেমন আমি এখানে একটা আন্দাজের উপর একটা দিলাম গ্লোরি, এই যে দেখা গেছে এখানে গ্লোরি, এটাতে কি হয়, এখানে আমরা ইউএসপিটিও তে যখন আমরা ইউএসএ ট্রেড অ্যান্ড প্যাটার্নে চলে গেলাম, এখানে দেখা গেল এগুলা এগুলো এখন ডেড আছে, মানে এগুলো এখন আর লাইভ নাই। কোনটা লাইভ আছে জানেন? এইটা গ্লোরি, এই যে এইটা রেজিস্টার্ড আছে। তো আপনাদের সর্বপ্রথম ইউএসএ আপনার মার্কেট প্লেসে নিজের একটা ব্র্যান্ড যদি আপনাদেরকে করতে হয়, আপনার ভাবে শুনতে পারেন। তো এখানে আপনারা সর্বপ্রথম যখন আপনার প্রাইভেট লেভেল নিয়ে কাজ করবেন, আপনার প্রথম কাজ হবে নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা। ওয়েবসাইটে আপনার যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার একটা শোকেসিং করবেন। যেমন ট্রেডমার্ক না থাকলে আপনি অ্যামাজনে প্রাইভেট আপনি রেজিস্ট্রি করতে পারবেন না। আমরা অ্যামাজনও ঢুকবো, অ্যামাজনের আমরা একটা অ্যামাজনের ইন্টারফেসে যাই। এটা হলো অ্যামাজনের দুইটা ইন্টারফেস, আমি ওখানে আবার ফিরে যাব। একটা হলো পারচেস করার ইন্টারফেস, আরেকটা হলো সেলার অ্যাকাউন্ট। যে সেলার অ্যাকাউন্টে আপনারা ইনশাল্লাহ কাজ করবেন, যে সেলার অ্যাকাউন্ট সবার স্বপ্ন, যে সেলার অ্যাকাউন্ট তৈরি করা, ঠিক আছে? এটা হলো সেলার অ্যাকাউন্ট, এটার লোগোটা ব্ল্যাক, আর এটার হলো এই যে দেখছেন, এটার হলো তো এই যে কেমন কালার। তো এখানে যখন একটা প্রোডাক্ট আপনি যখন যাবেন, যে কোনো একটা প্রোডাক্ট যখন আপনি খুলবেন, দেখেন এখানে আমি দেখাই, এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার এই প্রোডাক্টটার এই যে ব্র্যান্ড কারা, এই যে ওয়ালকার, এই যে ব্র্যান্ড লেখা আছে ওয়ালকার, এই যে ওয়ালকার, এই যে ওয়ালকার। তো এখানে যখন আপনি ব্র্যান্ড করবেন, আপনার ব্র্যান্ড ছাড়া আপনার এটাকে তাইলে নন ব্র্যান্ড হিসেবে আপনাকে অ্যামাজনের প্রোডাক্টটা, তো আপনি যখনই একটা ব্র্যান্ড নিয়ে এখন প্রাইভেট লেভেল, এখন আপনি মাত্র একটা নতুন সেলার আসছেন, শুরু থেকে আপনি একটা প্রাইভেট লেভেল নিয়ে কাজ করা ইজি লাইক দ্যাট? তো এই জন্য আমরা উৎসাহ করব যে আপনারা শুরু থেকে হাজার হাজার ব্র্যান্ডের প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কিভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন, চিঠি পাঠাবেন, আমি তোমার প্রোডাক্টটা নিতে চাই। তো সেগুলো আমরা আপনাদেরকে শেখাবো, জানাবো, শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে এইভাবে জানাবো। তো এখানে গিয়ে আপনি দেখলেন যে না, আপনার একটা ওয়েবসাইট বানাইলেন, আগে এই ব্র্যান্ডের এই নামটা কি ইউএসপিটিওতে, এখানে এটা কি খালি আছে কিনা, কেউ নিয়েছে কিনা। আপনি এমন একটা ব্র্যান্ড নিয়ে আপনার দেখা যাচ্ছে প্যাকেজিং বানাই ফেললেন, এখন প্যাকেজিং এর লোগো এখানে দেওয়ার পর ওই নাম আজ থেকে 10 বছর আগে আরেকজন নিয়ে রাখছে, তখন আপনি কি করবেন? তো এটার জন্য আপনাদের আগে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে যাইতে হবে। আপনাকে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড রেজিস্ট্রি করতে গেলে $300-350 মতো খরচ আছে। তো এখন আপনি আইসা শুরুতেই যদি $300-350, এরপরে আরো কোন ক্যাটাগরিতে, এটার জন্য $500-700 মতো আপনার একটা এক্সপেন্স আছে। এখন আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করছেন, এখন একটা টাকাও আপনি ইনকাম করতে পারেন না। যদি আপনি প্রাইভেট লেভেলে যান, তাহলে যদি আপনি মনে করেন না আমি প্রাইভেট লেভেলেই করব, আমি এটার জন্য আমার ইনভেস্ট রেডি রেখেছি, দেন আমি বলবো আলহামদুলিল্লাহ, ইউ মোস্ট ওয়েলকাম। কিন্তু যারা নতুন, এখনো অ্যামাজনে অনেক কিছু বোঝেন নাই, তারা শুরুর দিক থেকে আপনাদের যে কোনো একটা অ্যামাউন্ট, আমাকে গ্রুপে অনেকে যারা যুক্ত হয়েছে, আমি জানি না ওনারা কেউ আসছে কিনা, জিজ্ঞেস করেছিল সর্বনিম্ন অ্যামাজনে কত টাকা লাগে। আমি বলি ভাই, আপনার যদি 10,000 টাকা অ্যাবিলিটি থাকে, $100 মাল আপনি 5টা প্রোডাক্ট পাইছেন, ওই 5টা প্রোডাক্ট অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাইতে পারেন আপনি, কেউ আপনাকে বেঁধে রাখবে না। আপনি যখন ওই 5টা প্রোডাক্ট বিক্রি করে ফেলবেন, আপনি তো দেখবেন যে আর এই 5টা প্রোডাক্ট আমার বিক্রি হয়ে গেছে, তাহলে $100 দিয়ে কিনছেন, এখন $1,000 মাল কিনেন, তখন আর আমি আপনাদেরকে বলতে হবে না, আপনারাই দৌড়াবেন। তো সো দ্যাট অ্যামাজনে এনি অ্যামাউন্টে শুরু করতে পারেন। তবে আমার কথা হলো তারপরও একটা স্ট্যান্ডার্ড, এখন বাংলাদেশে যখন আপনারা বিজনেস করেন, একটা দোকানের ডিপোজিট করতে গেলেও তো আপনার 4-5 লাখ টাকা লেগে যায় বর্তমানে বাংলাদেশে। তো আপনি অ্যামাজনের মতো একটা $1 ট্রিলিয়ন মার্কেটে কাজ করবেন, সেখানে নিশ্চয়ই আপনার একটা অ্যামাউন্ট, সেটা আমরা সাজেস্ট করি যে অ্যাটলিস্ট আপনি যদি $1,000-5,000, সেটা অন্তত $2,000 থেকে $5,000 নিয়ে, যদি মনে করেন 2 থেকে 5 লাখ টাকা নিয়ে একটা মূলধন নিয়ে যদি আপনি অ্যামাজনে নেন, আমি আপনাদেরকে নিশ্চিত করব বাংলাদেশের ই কমার্স করবেন, বাংলাদেশে ফেসবুকে বুস্টিং অফার চালাইবেন, প্রোডাক্ট সেল হবে, মানুষ নিয়ে ফেরত দিয়ে দিবে, এইটা সেল হবে না, টাকা ইনকাম করেন, একটা প্রোডাক্ট বিক্রি করলে লাভ হয় 100-150 টাকা, আপনার মার্কেটিং এ চলে যায়, একটা প্রতি লিডে চলে যায় ন্যূনতম $1.5-2 করে, দেখেন $60-70-80 পর্যন্ত, মোর দ্যান দ্যাট। এখন ডলারের প্রাইস যে হাই,
আপনার দেখা গেছে ওইভাবে দিয়ে এখন টাকা ইনকাম করে ডলারে আপনাকে ক্যাম্পেইন করতে হচ্ছে। আর আমরা ইউএস এর মার্কেটে আমরা ডলারে আমরা আর্ন করব এবং ডলারে আমাদের সকল কিছু হবে। এই জায়গা থেকে আমাদের মার্কেটলি আমাদের টার্গেট থাকে যে না, আমরা যেহেতু ডলার, সেই হিসেবে আমরা যদি আমাদের বাংলাদেশে বসে আমরা ওই যে ডলার আর্নিংসটা হয় 127-28 টাকা করে, আপনার সেই জায়গাটা যখন তৈরি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ এটা একটা হেলদি একটা অ্যামাউন্ট আপনাদের এটা হয়ে যাবে। তো সেটা কিভাবে হবে, কেন হবে, সেগুলো আমি এক্সপ্লেন করব। তো আপনাদেরকে তাহলে প্রাইভেট লেভেল করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের ইউএসপিটিওতে আপনাকে আগে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রাইভেট লেভেল করার জন্য আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, আমি বলতে চাচ্ছি যে এইটা আপনি শুরু করে দেওয়ার জন্য প্রথম ধাপ হলো এফবিএ দিয়ে শুরু করবেন। ফুলফিলমেন্ট বা অ্যামাজন যে প্রোডাক্ট হোক, আপনার অ্যাবিলিটি আছে 20,000 টাকার মাল অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাই দেন, দেখেন সেল হলে কাজ করবেন। এরপরে যখন আপনি মাস 6 কিছুটা সময় যাবে, আস্তে আস্তে আপনি প্রোডাক্ট বুঝতে শিখবেন, তখন আপনি চিন্তা করবেন যে না রে, আমার তো একটা নিজের একটা প্রোডাক্ট বানাইতে হয়। এখন ইউএস এর মার্কেটে বা কানাডার মার্কেটে, অস্ট্রেলিয়ার মার্কেটে এই প্রোডাক্টের কাটতিটা বেশি, তাহলে আমি এই টাইপ অফ একটা প্রোডাক্ট যদি এবার আমি সাপ্লায়ার খুঁজি, ম্যানুফ্যাকচারার খুঁজি, কারা এই ধরনের প্রোডাক্টগুলো বানায়, তখন আপনি চায়নায় খুঁজবেন। আমি আপনাদেরকে চায়নার খোঁজারও কিছু সিস্টেম আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুবই, কাদেরকে খুঁজবেন আলিবাবাতে, চায়নাতে, আবার কিছু আছে লোকাল মার্কেটে, ওইখানে সরাসরি লোকাল মার্কেট থেকে সোর্স করার, কাদের কাছ থেকে কিনবেন, কোন প্রতিষ্ঠানগুলো থেকে কিনবেন যারা আপনার সাথে, কারণ এটার মধ্যে অনেক চিটিং বাটপার আছে, তারা টাকা পয়সা অনেক সময় দেখা যায়, তাদেরকে কিভাবে বুঝবেন, তাদের কি ধরনের অথেন্টিকেশন থাকলে, অথরাইজেশন থাকলে, আইএসও, তারপরে এফডিএ সার্টিফাইড, কি ধরনের পেপারস থাকলে বুঝবেন যে না এরা বড় কোম্পানি, এই ধরনের আছে তাদের কোম্পানি, এদের আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে কত কাজ করে, সেগুলার মার্ক কেমন, এগুলো দেখে ওই চেহারাগুলো দেখলে আপনি বুঝবেন যে না এদের সাথে কাজ করা যায় চোখ বন্ধ করে। তো সেটার জন্য আমরা আপনাদেরকে সেটার জন্য সাজেস্ট কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। যদিও আমার আলিবাবা বা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং এর আপনাদেরকে ওইটা আমার কাজ না, কিন্তু কিভাবে তাদের সাথে কানেক্ট হবেন সেটা আমি আপনাদেরকে কভার করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আশা করি আপনারা সেই ক্লাসটা, আমাদের বাংলাদেশেও অনেকে ওই যে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং এরও অনেক ক্লাস অনেকে করায় দেখি, বাট ওই ক্লাস থেকে আরো প্রিমিয়াম লেভেলের যদি একদিনও আপনাদেরকে বলি, ওই একদিনে প্রিমিয়াম লেভেলের কি হবে না হবে ইনশাল্লাহ বুঝাই দিতে পারবো। তো এখন আসেন আমরা আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। তাহলে প্রাইভেট লেভেল করতে হলে আপনাদেরকে ট্রেডমার্ক করতে হবে, এটা একটা লং প্রসিডিউর। আপনারা অ্যামাজনের শুরুতে এসে, অ্যামাজনে হাজার হাজার ব্র্যান্ড ওনার আছে, তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাই দিয়ে, আজকে স্টোর শুরু হবে, কাল এর আগে থেকে যদি প্রোডাক্ট চুজ করে রাখতে পারেন, অর্ডার দিবেন, প্রোডাক্ট যাইতে যতদিন আপনার সেল হওয়ার দেরি মানে ততটা, প্রোডাক্ট যতদিন লাগবে যাইতে এইটাই, এরপরে যাওয়া মাত্রই, কারণ আপনি একটা পরীক্ষিত প্রোডাক্ট নিয়েই অ্যামাজনে আপনার জার্নিটা শুরু করবেন। আপনি জানেন যে প্রোডাক্টটা নিয়ে পারচেস করবেন, এই সেম প্রোডাক্টটা দেখা গেছে মাসে 10,000 15,000 কোয়ান্টিটি বিক্রি হয়, তাহলে আপনি তো জানেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেল আসবেই। কথা হলো যারা পুরনো সেলার হয়তো তারা 500 পিস পাবে, আপনি 5 পিস হলো আপনি পাবেন। আপনি এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে 1-2 মাস পরে ইনশাল্লাহ এটা আস্তে আস্তে একটা ভালো জায়গা তৈরি হবে। এর পরবর্তীতে আমরা কভার করব আপনারা কিভাবে আপনাদের ট্রেডমার্কটা আপনারা রেজিস্টার করবেন। অ্যামাজনের মাধ্যমে আপনাদের ট্রেডমার্কটা, অ্যামাজন আইপি অ্যাক্সেলেটর তাদের একটা, এটা অ্যামাজন ওয়েবসাইটেই তাদের যে আপনার আমাদের যে অ্যামাজন যে সেলার সেন্ট্রাল ওইখানেই আছে, ওইখানে অ্যামাজনের তাদের নিজস্ব, তারা যাদেরকে সাজেস্ট করেছে এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে, তারা নির্দিষ্ট একটা ফি নিয়ে থাকে এটার জন্য, 500 টাকা 700 টাকা, তাদের ট্রেডমার্ক থেকে শুরু করে সকল কিছু আপনাকে করে দিবে। এই যে উপরে লেখাই আছে 700 প্লাস, এই যে প্লাস গভর্নমেন্ট ফি, এটা যেটাই আছে আপনাকে, এটা তারা এই ট্রেডমার্ক থেকে শুরু করে অ্যামাজনের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে। আর আপনি যদি মনে করেন না আমি ওদেরকে ধরবো না, আমি তো আপনাদেরকে চেনাই দিব, আপনি চাইলে আপনার ট্রেডমার্ক আপনি বাংলাদেশে বসে আপনি কাউকে ধরতে হবে না, আপনি এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সেটাই তো আমরা, কেন আপনারা ট্রেনিংটা করবেন, ট্রেনিংটা এই জন্য করবেন, আপনাকে কোথায় যেতে হবে, কোন জিনিসটা তৈরি করতে হবে। আমি যদি আপনাদের ট্রেনিংটাতে যদি আপনাদের এই এক্সপেন্সগুলো যদি মিনিমাইজ না করে দিতে পারি, তাহলে আপনি লার্ন করতে কেন আসছেন?
আমরা শিখেছি, আমরা জানি। আমরা আমাদের সময় এক সময় অনেক এক্সপেরিমেন্ট, আমরা অনেক টাকা খরচ করেছি বিভিন্ন জায়গায়। এখন আর আমাদেরকে করতে হয় না। আমরা সেটা বুঝি। আর আপনাদের সুবিধা হলো এই যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকে সেই সাজেশনটা দিব। এখন বলতে পারেন যে ভাই আপনি কেন আমাদেরকে এত ভিতরের কথা বলবেন? দেখেন ভাই, অ্যামাজন, আমি চাই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তরুণ তরুণীরা বা অ্যামাজন মার্কেট প্লেসে কাজ করুক। অ্যামাজনের লক্ষ লক্ষ প্রোডাক্ট, ট্রিলিয়ন ডলারের মার্কেট, এখানে বাংলাদেশি আরো লাখ লাখ লোক কাজ করলেও কেউ কারো কম্পিটিটর হতে পারবে না। আপনি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, $10,000 প্রোডাক্ট কিনেন, আপনি $10,000 ইজ নট ফর এ জোক, এটা একটা অ্যামাউন্ট। এখন আপনি চাইলে আরো 10টা প্রোডাক্ট নিলে আরো $10,000 আপনাকে ইনভেস্ট করতে হবে। তো এখানে যে প্রোডাক্ট, আপনি কত প্রোডাক্ট, এটা বাংলাদেশ না যে একটা আপনার এফ কমার্ট যারা ফেসবুকে মার্কেটিং করে একটা পেজ খুলে বুস্টিং অফার চালু করে দেয়, দেখা গেছে ওই যে আপনার বিভিন্ন হোলসেলাররা, তারপরে ইম্পোর্টাররা প্রোডাক্ট একটা আইনা ওই 20-50 জনের মতো ভাগ করে দেয়, এই সবাই হুমড়ি খায় ওই প্রোডাক্টটাকে। দেখেন বাংলাদেশে যখন কোনো একটা ট্রেন্ড চলে, একটা প্রোডাক্ট দেখবেন সকল পেজে ওই একই প্রোডাক্ট, একই গান চলতেছে। এরপরে আইসা ওই প্রোডাক্টটাকে কি করে, একদম এটাকে খেয়ে শেষ করার আগ পর্যন্ত, এরপরে এই প্রোডাক্টটা 2-4-5 মাস পরে যাদের কোনো ইনভেন্টরি থাকলেও সেটা আর বিক্রি করার লায়ক থাকে না। কেন? সে কি লস দিয়ে বিক্রি করবে নাকি? ওই মার্কেটটা ডাউন করতে করতে এমন একটা জায়গা তৈরি করে ফেলে। কিন্তু অ্যামাজন সম্ভব না। আপনাকে সিস্টেমের মধ্যে থাকতে হবে, আপনি পারবেনই না। আপনি কি লস দিয়ে ব্যবসা করবেন ওইখানে? তো সেই সিস্টেমগুলো কথা বলবো। তো এটার জন্য আমি চাই অ্যামাজনে এখানে জেলাসির কোনো জায়গা নাই যে আপনি ভালো করছেন, আপনি কাজ করলেই ভালো করবেন, আপনি কাজ করলেই ভালো করবেন। এখানে কেউ আপনাকে দমায় রাখার মতো কিছু নাই। আমি আপনাকে ঈর্ষা করে কোনো লাভ নাই। বরং চেষ্টা আমাদের কমিউনিটিটা যদি বিল্ড করে, অনেক বেশি কমিউনিটি হয়, আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমি ইচ্ছা করলে আপনার কাছ থেকেও সেই প্রোডাক্টটা নিয়ে আমিও ব্যবসা করতে পারি। আমার সেল আসলে আমার সেল আসবে, আপনার সেল আসলে আপনার সেল আসবে। এখানে ওভাবে কোনো কিছু নেই। এবং কি আপনি যদি নিজের একটা ব্র্যান্ড করতে পারেন, ইউএসএ এইটা আরেক মজা। যেমন আমরা আমাদের স্টোরে চলে যাব, আজকে আমি আমার স্লাইডের জায়গা থেকে স্টোরে চলে যাব, আমরা বিভিন্ন ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পারচেস করি, ওই ব্র্যান্ড তো আমার না, আমরা ছাড়াও আরো 20-50 জন ওই ব্র্যান্ড থেকে প্রোডাক্ট পারচেস করে, তারাও সেল করছে, আমিও সেল করছি। আমার মাসে যদি 1000 কোয়ান্টিটি বিক্রি করে, হয়তো দেখা গেছে আমি 150-200 পিস আমার ভাগে আসে। এটা একটা রিসাইকেলের মতো চক্রহারে ঘুরতে থাকে। কারণ অ্যামাজনের দায়িত্ব হলো সকল সেলারকে হ্যাপি রাখা। যে সেলটা আসবে সবাই গড়ে ওই সেলটা পাবে। এখন আমি বাংলাদেশে বিলং করি, আমার বাংলাদেশে আমার লিভিং কস্ট করি আমি টাকাতে, আমি আর্ন করছি ডলারে। তাহলে যারা অন্য জায়গা থেকে থাকবে, আমি বাংলাদেশে বসে এমন যদি কোনো প্রোডাক্ট হয়, আমার 100 পিস, ওইটা 1000 পিস বিক্রি আছে, মাসে আমি 100 পিস আমি বিক্রি করতে পারছি। তাহলে আমি যদি 5 টাকা করে ওই প্রোডাক্টটা যদি পাই, 100 পিস আমি $500 আমার বিক্রি হয়ে যাচ্ছে। দেখা গেছে আমার মাত্র $1000 ইনভেস্ট করে $1000 মাল কিনলাম, ওটা আমার দেখা যায় 5 টাকা করে 100 পিস বিক্রি হওয়ার কারণে আমার $500 প্রফিট হয়ে গেছে। তাহলে আমার $500 প্রফিট হলে নিয়ার অ্যাবাউট প্রায় 68,000 টাকার মতো, 68,000 টাকার মতো আমার মাত্র 1,26,000-27,000 টাকা ইনভেস্ট করে আমার $500 আপনার 60-65,000 টাকার মতো আমার প্রফিট চলে আসতেছে। তো আমাদের কি প্রফিট হচ্ছে না হচ্ছে সেই ভাগটা তো যাব। তাহলে আপনি বলবেন যে না শুধু আপনি বলছেন, আপনার কি কোনো আপনার দেখানোর মতো কিছু আছে? ইনশাল্লাহ আমি সেটা দেখাবো যে আমরা কতটা ভালো করছি, কিভাবে কাজ করছি। কারণ আমরা যদি ভালো না করি, আমি আপনাদেরকে কখনো ভালো কিছু শেখাইতে পারবো না, কেউই পারবে না। আপনাকে ওই জায়গাটা যেতে হবে। তো আমি আজকে আর স্লাইডের, আর এখানে আরো অনেকগুলা স্লাইড ছিল, এগুলাতে আর আসলে এখন এগুলা অন্য আমাদের ট্রেনিং সেশনের জন্য। আমি এই পর্যন্ত এই 4টা-5টা বিজনেস মডেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, তার মধ্যে অ্যামাজন এফবিএ এবং এফবিএম। তো আমরা এফবিএটা নিয়ে এখন আমরা বেশি কাজ করব। আর যখন আমরা এফবিএ করার পরে, কিছুদিন করার পরে, যখন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তখন আমি নিজে আপনাদেরকে ওয়েলকাম জানাবো যে ভাইয়া আপনাদের কি খবর, প্রাইভেট নিজের ব্র্যান্ড কবে কি করবেন, একটা ব্র্যান্ড লঞ্চ করেন, এই প্রোডাক্টটা তো অ্যামাজন, এই টাইপের প্রোডাক্ট সবচেয়ে ভালো চলে, এই টাইপের প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করেন। এটার জন্য কি হবে, সাপ্লায়ারগুলো খুঁজে বের করবেন, এগুলো তো আমরা আপনাদেরকে শেখাবো। কোন সাপ্লায়ারটা কিভাবে খুঁজে পাবেন, তাদের সাথে কি অ্যাপ্রোচ করবেন, আপনার ইমেলের করসপন্ডেন্স যেটা হবে, আপনার লেখার ভাষাটা কি হবে। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে চাই, তুমি কি আমাকে লোয়া দিবা কিনা, লেটার অফ অথরাইজেশন দিবা কিনা। তারপরে তাদের সাথে তো এগুলো আমরা আপনাদেরকে, সেটা কিভাবে কি সিস্টেমে হয়, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা চলে যাব অ্যামাজন একটা লাইভ স্টোরে, আমরা চলে যাব, আমরা অ্যামাজন লাইভ স্টোরে চলে যাব। তো অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, এখানে এইটা হলো আমার একটা ড্যাশবোর্ড। অ্যামাজনের বাঁ পাশে হলো এটা হলো হেমবার্গ মেনু।
এই মেনুটার মধ্যে ক্যাটাগরি, প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, আমরা যখন আমাদের আপনাদের সাথে আমাদের যখন জার্নিটা শুরু করব আমরা, তখন আপনাদেরকে আমরা জানাবো অ্যামাজন একটা প্রোডাক্ট নিয়ম মেনে কিভাবে একটা প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, অ্যামাজনে যখন একটা প্রোডাক্ট আপনি কিভাবে অ্যাড করবেন, এখানে লিস্টিংটা কিভাবে রেডি করবেন। অ্যামাজনের লিস্টিং এর মধ্যে আপনার প্রথম 4টা ভাগ থাকে, কিভাবে ভাগগুলো আমি দেখাই। সেটা হলো, যেমন ধরেন অ্যামাজনের প্রথম একটা টাইটেল থাকে, এখানে আপনি এই টাইটেলের মধ্যে এমন কিছু ওয়ার্ড থাকে, কিওয়ার্ড থাকে, যেগুলো মানুষ সার্চ ভলিউমে থাকে। এখানে যেমন ডাবল সাইড উইক ট্যাব, হ্যাঁ উইক ট্যাব, এটা একটা উইক মানে আপনার হেয়ার চুলরে আটকানোর জন্য একটা ট্যাপ আছে, এটা ওই প্রোডাক্টের, এটা একটা কিওয়ার্ড। তারপর হলো আপনার হেয়ার এক্সটেনশন, হিউম্যান হেয়ার, হ্যাঁ এই ধরনের কিছু এক্সটেনশন এখানে আছে। তো এই জন্য এই এই ট্যাবটা সেটার জন্য কাজে লাগে। তাহলে একটা টাইটেলটা কেমন হবে, অ্যামাজনে যে কোনো একটা প্রোডাক্টের আপনার পাঁচটা হলো আপনার এই যে বুলেট পয়েন্ট দিতে হয়, সেই বুলেট পয়েন্টগুলো আপনি কিভাবে লিস্টিং করবেন, এবং এই বুলেট পয়েন্টগুলোর মধ্যে আপনি কি কি জিনিসগুলো ফোকাস করবেন, অ্যামাজনের মধ্যে প্রোহিবিটেড যে জিনিসগুলো আপনি রাখবেন না, যেগুলো আসলে আপনার পলিসি ভায়োলেশন হবে। এখন দেখা গেছে আমি সেম টাইপ অফ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আপনি চিন্তা করছেন আরে এই প্রোডাক্টটা তো সেম প্রোডাক্ট, আমি এখানে যেটা আছে আমার প্রোডাক্টটা সেম, শুধু আমি নামটা চেঞ্জ করে দেবো, আমি হুবহু এটাকে কপি করে নিয়ে দিয়ে দিলেও তো পারি না। অ্যামাজন এটা চলে যাবে আপনার আপনার এই কপিরাইট, এই যে আরেকজনের একটা কপিরাইট পলিসি ভায়োলেশনের মধ্যে পড়ে যাবেন আপনি। তো এই যে এখানে 5টা বুলেট পয়েন্ট কি দিবেন, এরপর আপনার প্রোডাক্টের একটা ডেসক্রিপশন থাকবে, আপনার প্রোডাক্টের ডেসক্রিপশনটা কি হবে। তো এই জিনিসগুলো কিভাবে আপনার লিস্টিংটা যাবেন আমরা সেগুলো আপনাদের সাথে কভার করব। এরপরে অ্যামাজন ইনভেন্টরিতে আপনি কিভাবে অ্যামাজনের আপনার ইনভেন্টরিটা হয়, ইনভেন্টরিটার মধ্যে কি কাজ থাকে, কিভাবে আপনার ইনভেন্টরিগুলো আপনারা ম্যানেজ করবেন। এখানে আমাদের অনেক হিউজ প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো আমার কত পিস, কত কোয়ান্টিটি, অ্যামাজন ওয়্যার হাউসে আমাকে প্রোডাক্টটা পাঠাইতে হবে, এগুলা কিভাবে করবেন সেগুলো আমরা দেখাবো। তারপর হলো আপনার আমাদের যখন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের একটা অর্ডার আসলো সেটাকে আমরা কিভাবে, যদি এফবিএ তে কিভাবে করি, এফবিএম এ কিভাবে করি, আমার এখানে এই যে ডান পাশের ভিউ এফবিএ অর্ডার, আর এখন এখানে এই যে এফবিএ অর্ডার আমার এটা ফুলফিলমেন্ট বা অ্যামাজন, যেমন এই যে একটু আগে এই যে আপনার এই 3টা প্রোডাক্টে এখন কিছুক্ষণ আগে এগুলা অর্ডার আসছে, হ্যাঁ। তো এই অর্ডারগুলো অ্যামাজন তারা শিপিং করবে, এটা পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, এটা পেন্ডিং এ আছে, ওয়েটিং ফর পেমেন্ট ভেরিফিকেশন। এগুলো হলে এই প্রোডাক্টগুলো আমাকে ধরতে হচ্ছে না, আমি ওয়ান টাইম প্যাকিং করে অ্যামাজনের কাছে পাঠিয়ে দিছি, অ্যামাজনে এখন সেল হচ্ছে, তারা প্যাকেজিং করছে, শিপিং করছে, ব্যাস অ্যামাজনের ফিটা নিচ্ছে। তখন আমরা রিপ্লেসনেস ইনভেন্টরিতে যাব। ধরেন আপনি বাংলাদেশ থেকে একটা স্টোর ওপেন করলেন, এখন আপনার যদি থিওরিক্যাল যারা অ্যামাজনে শেখায়, প্র্যাকটিক্যাল যারা শেখায় না, তাদের জন্য এই প্রবলেমগুলো হয়, তাদের পরবর্তীতে তাদেরকে বিশাল বেগ পেতে হয়। কেন বেগ পেতে হয়, এখন আপনার প্রোডাক্ট আছে, আপনি অ্যামাজনের ব্যবসা শিখলেন, প্রোডাক্ট রিসার্চ শিখলেন, এখন আপনাকে অ্যামাজন ওয়্যার হাউস পর্যন্ত চায়নায় প্রোডাক্ট রেডি, এই প্রোডাক্টটা তো অ্যামাজনে যায় আগে, আপনাকে একটা আপনার এই শিপিং এর জন্য কাগজপত্র সকল কিছু রেডি করতে হবে, একটা রিপ্লেসনেস একটা ইনভেন্টরি আপনার ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, আমরা এখানে মার্ক করেছি, এই যে এখানে দেখেন এই যে সেন্ড রিপ্লেসনেস ইনভেন্টরি। আচ্ছা এটা আমি লাইভ আপনাদেরকে দেখাই, লাইভ স্টোরে দেখাই। এখানে যখন আপনারা ইনভেন্টরিতে যাবেন, ম্যানেজ ইনভেন্টরি, এখন মনে করেন আমার এখানে অনেকগুলো ইনভেন্টরি, আমি যেমন গতকালকে আমার এই প্রোডাক্টটা আমি ইনভেন্টরিতে পাঠিয়েছি, আমি দেখাই আপনাদেরকে। এইটা এই প্রোডাক্টটা ইনভেন্টরিতে পাঠিয়েছি গতকালকে। তো এইটাতে যখন এই প্রোডাক্টটা আমি ইনভেন্টরিতে পাঠাবো, এখানে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনার সেন্ড রিপ্লেসনেস ইনভেন্টরি। এখন যখন আপনি ইনভেন্টরিটা অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন, এখন অ্যামাজন আপনাকে আস্কিং করবে যে তুমি এটা কত কোয়ান্টিটি তুমি পাঠাবা। এখানে আমার ইউনিটগুলো আমি দেব 1900 পিস, আমি যেভাবে পাঠাই আমি এত যাবে। এটার এই প্রোডাক্টের এক্সপায়ার ডেট কবে, এটার জন্য আমাকে একটা এসকিউ লেভেল ক্রিয়েট করতে হবে। তাহলে এসকিউ লেভেলটা আসেন আমরা একটু দেখি। গতকালকে আমাদের একটা শিপমেন্ট আমরা করেছি, আমরা শিপমেন্টের একটা আমরা দেখি। এই যে দেখেন আপনাকে একটু আগে বলছি যে এই প্রোডাক্টটা, এই যে পেন্টারা, দেখি কেন এটা বলছি। এই যে এখানে যদি আপনি যান, এই যে দেখেন এখানে এই যে লেখা আছে এই যে পেন্টারা, এই প্রোডাক্টটা এই যে গতকালকে এটা এই শিপিং আমরা ক্রিয়েট করেছি, এই প্রোডাক্টটা
এটা দেখাচ্ছি এই প্রোডাক্টের সিস্টেমগুলো, এই দেখেন এটা পাঠিয়েছি। এখন আমরা এটা কি করেছি, শিপিং ক্রিয়েট করেছি, এটা দুইটা প্রোডাক্ট, দুইটা ধরনের প্রোডাক্ট আমরা রেডি করেছি। তো এখন এখানে শিপিং, যেমন এটা 55 পিসেস। ওকে, আসেন কি হচ্ছে এখানে সেটা আপনাদেরকে একটু দেখাই। আরে বাবা। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হলো অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আমরা পাঠাই, বক্সের গায়ে এই ধরনের অ্যামাজন একটা শিপিং লেবেল দিবে। এই যে বক্সটা, যে ধরেন আমি অ্যামাজন সাজেস্ট করবে কত পিস, কত কত পিস পাঠাবা, কোন জায়গা থেকে, এটা কি চায়না থেকে যাচ্ছে, অ্যাড্রেস কোন জায়গা থেকে শিপিং হবে, এগুলো সকল কিছু আমরা দিয়ে দিব। এটা চায়না থেকে যাচ্ছে, সেটার উপর নির্ভর করে আপনার এখানে এই শিপিং চার্জটা নির্ভর করবে। করার পরে অ্যামাজন আপনাকে একটা লেবেল দিবে, বক্সের গায়ে এই লেবেলটা আপনি লাগাই দিবেন। এর আগে মনে করেন এক বক্সের ভিতরে আপনার 50 পিস, ধরেন আপনার ওয়ালেট বিক্রি করেন, এরকম এক বক্সের ভিতরে আপনার 50 পিস ওয়ালেট আছে, 50 পিসেস, কেমন? তো 50 পিসের জন্য কি হবে, এই ধরনের অ্যামাজনের এই 50টা ওয়ালেটের জন্য সিঙ্গেল, প্রত্যেকটা ওয়ালেটের গায়ে এই ধরনের একটা ট্যাগ, স্টিকার, এগুলা স্টিকার মধ্যে প্রিন্ট হয়, এগুলো থাকে 1 বাই 1, 50টাতে 50টা পিস লাগাবেন। তার পরবর্তীতে যখন আপনার এই 50টা দিয়ে একটা প্যাকেটের ভিতরে, বক্সের ভিতরে ঢুকাবেন 50 পিসেস, এর পরবর্তীতে আপনি কি করবেন, করার পরে আপনাদেরকে এই ঠিক এরকম করে বক্স দিবে। এই বক্সের আপনার পাশে একটা লাগাবেন, এবং বক্সের উপরের সাইডটাতে দুইটা, একটা বক্সের মধ্যে দুইটা লেভেল আপনাদেরকে দিবে, উপরে একটা, সাইডে একটা, যেন যে কোনো জায়গা থেকে তারা স্ক্যানটা সহজে করতে পারে। তো এই যে এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। আচ্ছা, এখন আসেন, এই যে আপনাদের সাথে কথাগুলো বলছি, এই যে আমাদের যে আপনার এই প্রোডাক্টটা যে আমরা পারচেজ করলাম, আমাদের এই যে এই সেম প্রোডাক্টটা, এই যে ইউর শিপিং ওয়াজ রিলিজ ফর কাস্টমস, বেশি দিন হয় নাই ভাই, আজকে হলো 19 তারিখে, 12 তারিখে কাস্টম থেকে, ইউএসএ থেকে, ফ্লোরিডা থেকে, ওখান থেকে আমরা কাস্টম থেকে আমাদের প্রোডাক্টটা রিলিজ হয়ে আমাদের ওয়্যার হাউসে গিয়েছে। একটা জিনিস শুরু থেকে, অ্যাড প্রোডাক্ট, ইনভেন্টরি কিভাবে কাজ হয়, অর্ডারগুলো কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে অ্যামাজনে একটা ক্যাম্পেইন, আপনারা একটা প্রোডাক্ট নামিয়েছেন, নিজের একটা প্রাইভেট লেভেল আছে, সেই একটা সফল ক্যাম্পেইন, ফেসবুকে যেমন বুস্টিং অফার ছাড়ে, টার্গেট করতে হয় কার কাছে বিক্রি করবেন, কারা আপনার গ্রাহক। এখন আপনি মনে করেন একটা একটা হ্যান্ড ওয়াচ বিক্রি করেন, একটা ছেলের একটা ওয়াচ, যেটা একটা ছেলেদের মতো একটা ম্যান ভাব আছে, এখন সেটা, বা একটা পিঙ্ক কালার একটা ওয়াচ বিক্রি করেন, সেটা টার্গেটেড অডিয়েন্স ওমেন। এখন আপনি যদি র্যান্ডমলি সবাইকে টার্গেট করে, তো অন্যদের কাছে যদি যায়, তাহলে অন্যরা দেখলে তো ওখানে ক্লিক করলে আপনার টাকাটা খরচ হবে। আর আপনি যদি এটা ওমেনদের জন্য একটা পিঙ্ক কালার একটা আপনার ওয়ালেট বা একটা ওয়াচ, তাহলে আপনি শুধুমাত্র উমেন্সদেরকে যদি টার্গেট করেন, এখন একটা বয়সে গিয়ে একজন বয়সে গিয়ে দেখা গেছে তারা, হয়তো দেখা গেছে একজন বয়স্ক মানুষ কিন্তু পিঙ্ক কালারের আর এটা করবে না, সেটা একটা টিনেজরা হয়তো সেই ওয়াচটা সবচেয়ে বেশি পরার জন্য পছন্দ করবে। তাহলে আপনার টার্গেট হওয়া উচিত ওই আপনার সেভাবে 18 থেকে 20, 22, 30 পর্যন্ত। তো এটা কেন বলছি, তো অ্যামাজনেও অ্যাডভার্টাইজিং আছে, এটাকে বলে পিপিসি, হ্যাঁ, পে পার ক্লিক। আপনি পার ক্লিকে কত টাকা দিবেন, টার্গেটেড অডিয়েন্স কারা, নেগেটিভ কিওয়ার্ড কি আছে। মানে আপনি যদি একটা শপিং ব্যাগ বিক্রি করেন, এখন শপিং ব্যাগ কত রকমের, একটা শপিং ব্যাগ, আসেন তাহলে আমাদের একটা বেশ কয়েকটা ক্যাম্পেইন রানিং আছে, যেমন ধরেন এই যে যেগুলা, এই যে গ্রিন মার্ক, এটা রানিং, এটা রানিং, এটা রানিং। আপনি র্যান্ডমলি যদি যে অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট ইন বিডি, দেখেন অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট ইন বিডি বা বাংলাদেশ, হোয়াট এভার যেটাই দেন, এই যে লেখা আছে, এই যে গ্লোবাল প্রফেশনাল আইটি, তারপরে আমাদের প্রতিষ্ঠান তো অ্যামাজন এফবি স্টোর ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, অ্যামাজন প্রাইভেট লেভেল স্টোর ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। আমি যে শুধুমাত্র একা তা না, আমাকে যে পাওয়া যাচ্ছে, আমি ছাড়াও বাংলাদেশের এই যে অ্যামাজোফাই, তারপরে হলো এরিনা 71, ওরাও এরিনা 71, ওনারা তো অনেক ক্যাম্পেইন চালায়, হিউজ ক্যাম্পেইন। আসলে হয়েছে কি, আমরা স্টোর ম্যানেজমেন্ট নিয়ে এত বেশি ব্যস্ত, বিশ্বাস করেন, আপনাদেরকে যদি আমাদের জিপিআইটি, আমি এর আগেও দেখিয়েছিলাম, আমি যদি আমাদের জিপিআইটির ব্যাকএন্ডে যাই, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই, আপনারা বুঝবেন
যে হাউ মেনি পিপলস আমাদেরকে আমাদেরকে এই যে আমাদের অ্যাপ্লিকেশনে, এটা আপনাদেরকে আসলে মানে আমি আপনাদেরকে আমার নিজেকে গ্লোরিফাই করার জন্য বলছি না, এটা আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি যে কতজন মানুষ আমাদেরকে, আমি যদি সার্চ ভলিউমে 100 রাখি, দেখেন আমি হয়তো আমার ভিডিও তো দিয়েছি অনেকজনে কমেন্টে অ্যামাজন, এই যে দেখেন সর্বশেষে 16 জুন 30 এপ্রিল, এই যে এরা সব লিড, এই সবাই অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চায়। এই যে আমি শুধু এই মানুষগুলোকে যদি আমি আমার যদি কাজ এখানে হিউজ, এদেরকে এটার জন্য আমার কোনো ক্যাম্পেইন নাই, সরাসরি ওনারা ওই যে আপনারা এই যে সার্চ করে এখানে আমাদেরকে পাচ্ছে, তো ওইটা আমাদের অথেন্টিক হয়। কিন্তু আমরা এই কাজগুলো করতে গিয়ে হয় কি, আমাদের 5 জন আসে, 6 জন আসে, ইউএসএ থেকে আসে, কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, আমাদের এই ফ্ল্যাট এই টোটাল আসার জন্য অনেকে 1-to-1 সেশন নিচ্ছে। তো আমরা এখন বুঝতে পারছি যে যেহেতু আমরা 2, 4, 5, 10 জনের সাথে যদি কথা না বলে, এই কথাটা বলার জন্য যদি একটু ব্যাপক যদি একটা জায়গা যদি অন্যরা যদি থাকে, ওনাদের সাথেও যদি এই ব্যাপারগুলো একটু শেয়ার করি, তাহলে এই ব্যাপারটা শেয়ার করলে সবাই একসাথে যদি আরো ভালোভাবে জানতে পারে, আমার মতে আমি বিশ্বাস করি যে এখানে সবাই অনেক ভালো করার হিউজ অপরচুনিটি আছে অ্যামাজনে, হিউজ অপরচুনিটি। আপনি আপনার সারা জীবনে যদি অ্যামাজনে একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড থেকে শুধু একটা প্রোডাক্টও চুজ করেন, অনলি ফর ওয়ান প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্টটা মাসে যদি 100 পিসও বিক্রি হয়, আপনি যদি $5 $3 করে যদি ব্যবসা করেন, $3, আপনি মাসে ওই 100 পিসের জন্য আপনার $300 আপনি অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। $300 হয়তো দেখা গেছে ওই প্রোডাক্টটা হয়তো $500ও লাগে না, হয়তো 500 300 $500 মাল কিনে পাঠাই দিলেন। এমন এমন প্রোডাক্ট আছে যেটা আপনি অ্যামাজনে বিক্রি করে ন্যূনতম 40-50% আপনার প্রফিট পার্সেন্ট আসবে, এবং আপনাকে শুধু ওয়ান টাইম আপনি প্রোডাক্টটা খোঁজাটা হলো আপনার সবচেয়ে বড় কাজ, এবং পারচেস করে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দেওয়া। এরপরে আপনি দেখবেন আপনার 1 বছর আপনি যদি 50 পিস প্রোডাক্টও পাঠান, যদি এটার জন্য আপনার শিপিং চার্জ $40 $50 অ্যামাজন ওয়্যার হাউসে রাখার ফি রাখে, সেটা 1 বছরের জন্য। তো এখন আপনি আমাদেরকে যদি কোশ্চেন করেন, আপনারা যে অ্যামাজনে বিজনেসটা করছেন, আপনারা কিভাবে একটা প্রোডাক্ট থেকে বোঝেন যে এই প্রোডাক্টটা মান্থলি কিভাবে হচ্ছে? আমরা কিছু টুলস ব্যবহার করে থাকি, যে টুলসগুলা আপনাদেরকেও আমরা ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করব। কিছু টুলস আছে প্রিমিয়াম টুলস, কিছু আছে পেইড টুলস, কিনতে হয়। কিন্তু আমরা যখন আপনাদেরকে শেখাবো, আমরা চাইবো যে আমরা যেহেতু প্রফেশনাল হব, আপনারাও প্রফেশনাল হবেন। আমরা প্রফেশনাল যদি হই, আমরা তো একজন মানুষের চেহারা দেখে দেখে বুঝতে পারা যায় যে এই মানুষটা কি ক্ষুধার্ত নাকি তার পেট ভর্তি আছে। আমরা চেহারা প্রোডাক্ট দেখে বুঝে ফেলতে পারবো, তখন প্রোডাক্টের ধরন দেখে, সেল দেখে এই প্রোডাক্টের আমরা বুঝে যাব। তো সেটা কিভাবে আপনাদের কেনা ছাড়া, প্রিমিয়াম কোনো টুলস ছাড়া কিভাবে বুঝবেন, সেটার জন্য কিছু টুলস আছে, আমরা আমাদের ট্রেনিং সেশনে সেগুলো আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যে এজের হন, এখন দেখেন এখানে অনেকে আছে হয়তো স্টুডেন্ট, আমি হয়তো র্যান্ডমলি অনেকে আসছে, আমি সবার সাথে 1 by 1 পরিচিত হতে এখনো পারিনি, যেহেতু আজকে একটা সেশন নিয়ে ঢোকার জন্য, সেটার জন্য অনেক সময় যাবে, এই জন্যই কাজে ঢুকে গিয়েছি। তো এখানে যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যেহেতু অ্যামাজন এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আমি এখানে যারা যারা বিজনেসটাকে কেরিয়ার হিসেবে নিতে চায়, বা একটা বাংলাদেশে একটা জবের সাথে ভালো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, অ্যামাজনের পাশাপাশি বাসায় আসলো, নিজে অ্যামাজনের একটা প্রোডাক্ট সোর্স করলো, ওয়্যার হাউসে পাঠাই দিল, মাসে ওনার $500-1000 একটা আর্নিংস এর একটা ব্যবস্থা থাকলো। কারণ আপনি যে ব্যবসাটা করবেন, আপনাকে তো কিছুই করতে হচ্ছে না, আপনাকে শুধু প্রোডাক্টটা সোর্স করা, অথেন্টিক একটা প্রোডাক্ট খুঁজে বের করা, একটা সাপ্লায়ার খুঁজে বের করা হলে আপনার কাজ। আপনার মাল শেষ হয়ে যাবে, আপনি সাথে সাথে দেখা গেছে এই প্রোডাক্টটা যাইতে লাগবে 15 দিন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে মাসে আমার এই প্রোডাক্টটা তো প্রায় 500 পিস যায়, এখন আমার 300 পিসের মতো সেল হয়ে গেছে, আর 200 আছে, তাহলে এর মধ্যে আপনাকে আরেকটা শিপমেন্ট রেডি করে আপনাকে পাঠিয়ে দিতে হবে অ্যামাজন ওয়্যার হাউসে। আপনার আর কোনো কাজ নাই, ইউ ক্যান এনজয় ইউর মানি। অ্যামাজনের চার্জ নিবে, কত টাকা নিবে, আপনার ল্যান্ডিং কস্ট কত হবে, এগুলো সকল কিছু আপনাদেরকে আমরা শেখাবো, যে একটা অ্যামাজনের কস্টিংটা কিভাবে করি, কিভাবে আমরা, যেমন ধরেন আমরা কিভাবে প্রাইসগুলা আপনার করি। যেমন ধরেন আমি র্যান্ডমলি এই প্রোডাক্টটা বের করলাম, এই যে ধরেন এই সিটি প্লাস একটা প্রোডাক্ট আমার সামনে আসলো, এখন আমি এই প্রোডাক্টটা নিয়ে, এই প্রোডাক্টটা মাসে 900 প্লাস 900 পিস ব্রট ইন ফার্স্ট মান্থ, গত মাসে 900 বিক্রি হয়েছে। এখন আমি এই ব্র্যান্ডের সাথে যোগাযোগ করার জন্য আমি যোগাযোগ করতে পারছি, এখন এই ব্র্যান্ড ওনার বলে হ্যাঁ আমি তোমাকে দেবো,
আমি তোমাকে প্রোডাক্ট দিব, ইউ হ্যাভ টু পারচেস ফর মি, নো প্রবলেম। আমাকে তখন আপনি বলে তুমি আমাকে যেটা আপনাদেরকে শেখাবো কি কি পেপারস চাইতে হবে, অথরাইজেশন আমাদেরকে লোয়া দাও, লেটার অফ অথরাইজেশন দাও, সেটা দিয়ে আপনি প্রোডাক্টটা আনগেট করলেন। একটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা যে কতটা ভালো প্রোডাক্ট কিভাবে আপনি বুঝবেন? অ্যামাজনের আমরা বুঝি কি, যে স্টুডেন্টটা সবচেয়ে ভালো স্টুডেন্ট তার রোল নাম্বার 1 থাকে, আর যে সবচেয়ে খারাপ স্টুডেন্ট তার দেখে 60 65, মানে আস্তে আস্তে ব্যাক বেঞ্চের একদম স্টুডেন্ট। তো অ্যামাজনেরও প্রোডাক্ট, যেই প্রোডাক্টের র্যাঙ্ক যত, ধরো এটা যদি আজকে 1 নাম্বার হতো, তাহলে এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই ক্যাটাগরিতে আপনার এটা আপনার ক্রিম ক্যাটাগরিতে দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা 18,100 আপনার 22, এটা খুব ভালো। এখন এই প্রোডাক্টটা যদি 3 লাখ 4 লাখ 5 লাখ 6 7 লাখ হতো, আমরা বলবো যে না, এই প্রোডাক্টের সেল তো ওইভাবে আসে না। যে প্রোডাক্টের সেল নর্মালি যদি একটা প্রোডাক্ট 50,000 নিচে যদি র্যাঙ্ক থাকে, তাহলে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা মাসে 300-400 পিসের মতো বিক্রি হয়। তো ওই টাইপ অফ একটা প্রোডাক্ট যখন আপনি দেখবেন এই সেম প্রোডাক্টটা 300 পিসের মতো বিক্রি হয়, তাহলে আপনি কি চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা নিয়ে কতজন সেলার কাজ করতেছে। এই যে লেখা আছে এখানে FBA, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অ্যামাজনের ওয়্যার হাউসে রেখে ব্যবসা করছে 2+। আর FBM যারা ইউএসএ থাকে, তারা ওয়্যার হাউস আছে, মার্চেন্ট। এখন আমরা যদি টোটাল সকল সেলারকে দেখি, এই সেম প্রোডাক্টটা নিয়ে 16 জন সেলার কাজ করছে। এইগুলো আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে এই সেলার গুলা কার কতটা সেল, আপনি কতটা পেতে পারেন, কিভাবে আপনি সেলগুলা পাবেন, এই সকল জিনিস। এই যে কারা কত করে, যেমন এ বিক্রি করতেছে 16 টাকা 67 পয়সা, ঠিক আছে। এইভাবে আপনি পর্যায়ক্রমে দেখতে থাকবেন, এ বিক্রি করতেছে এত, আপনি কম্পারেটিভলি প্রাইস কে কত টাকা বিক্রি করছে, এটা আবার এ $20 বিক্রি করতেছে। এখন এ কত পিস আপনার এই মাসে কত সেল পাচ্ছে, সেটার জন্য আপনার আমরা যে টুলস গুলা যে আমরা সার্ভে করে আমরা দেখলে বুঝতে পারবো, আমি বলে দিতে পারবো যে এই সাপ্লায়ারের কাছে এখন কত পিস তার ওয়্যার হাউসে আছে। আমি দেখি যদি তার কাছে 300 পিস আছে, এর কাছে 200 আছে, আমার কাছে 500 পিস আছে। এদের 200-300 শেষ হয়ে গেলে ওই যে মাসের যদি 1 সপ্তাহ যদি আমি চান্স পাই, এদের সবার কি স্টক একটা যাইতে তো আরেকটা আসতে তো সময় লাগে আমার। এবং কি অ্যামাজন এমন একটা জিনিস, অ্যামাজনের বাই বক্স উইন করা। বাই বক্সটা কি, যেমন এখন বর্তমানে যত সেলার আছে সবার উপরে এই সেলারটাকে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এই সেলারটা এখন বাই বক্সটা উইন করছে। অ্যামাজনে বাই বক্স মানে কেনার একটা বক্স, সেলার থাকবে 10 জন 20 জন, কিন্তু অ্যামাজন একজনকে আজকে দিনের জন্য হি ইজ দ্য কি, দিস পার্সন ইজ এ কি, আজকে দিনে র্যান্ডমলি তার অর্ডার ঢুকবে, তার সাথে কে কম্পিট করতে পারবে না। এখন কেউ যদি আসে, অনেকে আবার এটা অ্যামাজন দিয়ে রাখছে, সার্চ করলে একে দেখাবে, কিন্তু কেউ যদি এখানে অন্যরা যে সেল পাবে না ব্যাপারটা তা না, অন্যরাও পাবে। এই যদি 10টা সেল পায়, হয়তো দেখা যাচ্ছে অন্যরা 2টা 3টা করে সেল পাবে। দ্যাট মিনস এই যে বাকি যে সেলাররা, তারা কি এই জায়গাটাতে যাবে না, কিং হবে না? ডেফিনেটলি তারাও হবে। এটা একটা চক্রহারে রিসাইকেলের মতো এটা ঘুরতে থাকে। আজকে আপনি পেয়েছেন, কালকে অমুক পাবে, এটা কম্পালসারি, এটা ঘুরতে থাকে। তো এটার জন্য কোনো টেনশনের কোনো কিছু নাই। আমরা আপনাদেরকে এডুকেশন আপনাদেরকে জানাবো যে কোন প্রোডাক্টটা ধরে আপনারা অ্যামাজনে কাজ করবেন, কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়, কতজন সেলার আছে, এখানে কম্পিটিটর আপনি কত টাকা সেল পাইতে পারেন, সর্বনিম্ন কত টাকা এই প্রোডাক্টটা আপনি আর্ন করতে পারেন। এখন আসেন আমি এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। এই প্রোডাক্টটার এখানে লেখা আছে অ্যাসিন। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসিন? অ্যামাজনের অ্যাসিন, প্রত্যেকটা যে কোনো ওয়েবসাইটে গেলে এসকিউ থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। যেমন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমি আমার 1000টা প্রোডাক্ট আছে। এখন আমাকে হয়তো আমি একটা টি শার্ট বিক্রি করি, হয়তো আমি টি দিয়ে শুরু হয়েছে, T10, আমি T10 দেখলে বুঝতে পারবো ও আচ্ছা এটা তো টি শার্ট। তো এইভাবে অ্যামাজন এটাকে অ্যাসিন বলে, অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটার ভিতরে অ্যামাজনের সকল কিছু যুক্ত। এই নাম্বারটার ভিতরে অ্যামাজন এইটাকে দিলে আপনাকে পুরো সকল কিছু কপি করা, মনে রাখা, এগুলো আমরা আপনাদেরকে শেখাবো। যখন আপনারা প্রোডাক্ট রিসার্চ করবেন, শিটের মধ্যে অ্যামাজন কোন প্রোডাক্টটা, এই অ্যাসিনগুলো তুলে নেবেন, ক্লিক করলে বুঝতে পারবেন এটা কোন প্রোডাক্ট। এটা আমরা খুবই সুন্দর এবং ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে এই জায়গাগুলো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো যেমন ধরেন অ্যাসিন, এখন আপনারা যদি এই অ্যাসিনটাতে যান, আমি যদি অ্যামাজনের যে মনে করেন আমার এই প্রোডাক্টটা পছন্দ হইলো, আপনি অ্যাজ এ সেলার আপনি এখন এটা নিয়ে কাজ করতে, আপনি দেখলেন যে এই প্রোডাক্টটা মাসে 900 পিস বিক্রি হয়, 900+ প্রতি মাসে। এখন মাত্র 16 জন সেলার, আপনি চিন্তা করলেন 900 পিস, আমি বাংলাদেশে থাকি,
আমি যদি 900 পিসের মধ্যে মাসে যদি 50 পিসও যদি আল্লাহ পাক আমার ভাগে যদি জুটাইয়া দেয়, এই প্রোডাক্টটাকে যদি 3 টাকা করেও যদি প্রফিট করি, এই 50 পিস 3 পাঁচা 15, $150 শুধু এই একটা প্রোডাক্ট থেকে আমি আর্ন করতে পারি। তাহলে দেখা গেছে আমি হয়তো 50 পিস পাঠাই দিলাম, আমি হয়তো 50 পিস 7-8 টাকা করে এই প্রোডাক্টটা আমার কেনা পড়লো। সেগুলো তো ডেফিনেটলি আমরা দেখবো, সেটা তো আমরা ডেফিনেটলি দেখবো। আচ্ছা, তো এখানে এখানে যে আপনার এই যে 900 প্লাস তারা বিক্রি করে, এটা মোর দ্যান দ্যাট, এটা ধরেন আপনার 1200-1300 পিসের মতো মান্থলি বিক্রি আছে। তাহলে আপনি যদি চিন্তা করেন যে না আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই, এই টাইপের প্রোডাক্ট, তখন আপনি এই কোম্পানির সাথে কমিউনিকেশন করবেন, তাদের কাছে ইমেল পাঠাবেন, তারা আপনাকে অথরাইজেশন লেটার দিবে, বা কিভাবে এই প্রোডাক্টটা আপনি পেয়ে অ্যামাজনে আপনি লিস্টিং এ আসলেন, আপনি এই মোটামুটি একটা প্রোডাক্ট কিনলেন, এখন আপনি তার আগে জানতে হবে এই প্রোডাক্টটা আপনার প্রফিট কেমন থাকছে। তো এই যে প্রফিট গুলো বের করা, কিভাবে এই ক্যালকুলেশন গুলো হবে, আমরা আপনাদেরকে একদম ইন ডেপথ বুঝাবো। আজকে আমি আপনাদেরকে ধারণার জন্য বুঝাচ্ছি। এখানে আপনি অ্যামাজন, এখানে আরো অনেকগুলো টুলস আছে। অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর, আমি এই এই প্রোডাক্টটা, এখানে আমাদের আরো অনেকগুলো টুলস আছে। আপনারা যারা অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট এখন নেই, অরি হওয়ার কিছু নেই, আপনারা অ্যাজ এ কন্টিনিউ টু গেস্ট, আপনারা গেস্ট হিসেবে ঢুকতে, স্ট্যাটিস্টিক্স এখন দিয়েছে, একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে, বাট এটার জন্য অরি হওয়ার কিছু নাই। এটার জন্য আমাদের অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট একটা টুলস আছে। আপনারা এই যে এখন মনে করেন আমরা একটা প্রোডাক্ট, আপনারা যে শিখাবেন আপনাদেরকে যে প্রফিটটা, কারণ আমাকে কিনতে যদি আমি প্রফিট না করতে পারি, আমি বিক্রি কিভাবে করব? তাহলে আমি যে আমার একটা সেলার সাথে বলবো যে হ্যাঁ তোমাকে আমি এই প্রোডাক্টটা এত করে দিচ্ছি, তো যেমন ধরেন এই প্রোডাক্টটা এখন কেনা হইলো, বিক্রি হলে আমাজনে 16 টাকা 67 পয়সা দিয়ে এই সেলার বিক্রি করতেছে। এখন মনে করেন আপনি নতুন সেলার আসছে, আপনি বললেন না আমি 16 টাকা না, আমি এটা 20 টাকা বিক্রি করবো, আপনি করতেই পারেন 20 টাকা, বা আপনার 16 টাকা যেটা থাকলো আপনার সেটাও থাকতে পারে, আপনি 20 টাকায় আপনি বিক্রি করবেন। এখন এটা যে 20 টাকা বিক্রি করবেন, এখানে অ্যামাজন ফি নিবে কত? এই যে দেখেন অ্যামাজন এই প্রোডাক্টটা ফি নিবে $3। অ্যামাজন এই প্রোডাক্টটা ফি নিবে আপনার থেকে $3। তারপরে অ্যামাজন ফুলফিলমেন্ট কস্ট, ওই যে কাস্টমারের বাড়ি পৌঁছাইবে, এটার জন্য তারা এটা নিবে। তাহলে 4 টাকা 35 প্লাস 3 টাকা অ্যামাজনের ফি, তাহলে 60 টাকা 35 পয়সা। অ্যামাজন স্টোরেজ কস্ট, অ্যামাজন যে আপনার প্রোডাক্টটা মাত্র 1 সেন্ট করে, আপনি যদি 100 পিস পাঠান তাহলে $1 আসবে, ঠিক আছে? এটার পাশাপাশি আরো কিছু কস্ট দিয়ে ইনবাউন্ডিং কস্ট, ইনবাউন্ডিং যখন আপনি রিফ্রেশনেস ইনভেন্টরি, যখন আপনার শিপমেন্টটা রেডি করবেন, তখন অ্যামাজন আপনার কাছ থেকে একটা ফি নিবে। তো আনুষঙ্গিক এগুলো নিয়ে কি হবে, এখানে এই প্রোডাক্টটার চার্জ এত। এখন দেখেন অ্যামাজনের এটা কস্টিং, আমি বিক্রি করি এই প্রোডাক্টটা 20 টাকা, এখন আমাকে দেখাচ্ছে নেট প্রফিট। এখন ভাই নেট প্রফিট, আমার এই প্রোডাক্টটা তো কিনতে একটা পয়সা খরচ হয়েছে। আমি ধরেন চায়নাতে এই প্রোডাক্টটা কিনলাম, মনে করেন এই প্রোডাক্টটা চায়নাতে আমার কিনা পড়লো $3। আচ্ছা, চায়না থেকে যে আমার যে শিপিং যারা আমার পাঠাইছে বা যেভাবে আসছে আমার ওয়্যার হাউস পর্যন্ত, সেখান থেকে আমার আরো $1 বাড়তি, তাহলে $4। তারপরে এরপর আমি আবার অ্যামাজন ওয়্যার হাউসে আমি যে শিপমেন্টটা রেডি করব, এখান থেকে মনে করেন আমার আরো 20 সেন্ট করে পার প্রতি পিস প্রতি আসলো। আমি গড়ে ধরে নিলাম এই প্রোডাক্টটা আমার একদম সর্বোচ্চ ম্যাক্সিমাম, এখানে লেখা আছে কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ আমার এখানে, তারপরে এখানে ধরেন আমি এটা ধরলাম $6। আমি তারপরে মিসেলিনিয়াস মনে করেন আরো যেটা আমার যায় না, তারপরও আমি আরো $1 এখানে মিসেলিনিয়াস একটা কস্ট আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এখন আসেন আমার এই সকল দেখেন, আমার এই প্রত্যেকটা পিসে 5 টাকা 28 পয়সা করে। এখন আসেন আমার এটা তাও না, আমি মনে করি যে আমার এটা $9 খরচ হবে, আমি ম্যাক্সিমাম ধরতেছি। এটা অবশ্যই আমার এই প্রোডাক্ট 8.5 টাকা করে কেনা হয়, এই ধরনের প্রোডাক্ট আমিও বিক্রি করেছি, দেখাবো। তাহলেও আমার 2 টাকা 28 পয়সা করে আমার নেট প্রফিট হয় এই প্রোডাক্টটাতে, সকল খরচ বাদ দিয়ে, এভরিথিং বাদ দিয়ে আমার। তো এটার মধ্যে আমি আপনাদেরকে জানাবো যে এইখানের মধ্যে এই কস্টিংটা কিভাবে হয়, ল্যান্ডিং কস্ট কি, অ্যামাজন ওয়্যার হাউসে কিভাবে খরচগুলো হয়, সেগুলো আমরা আরো ডিটেল আপনাদের সাথে আমাদের সেশনগুলোতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে এই যে 2 টাকা 28, তো এখন আপনি যদি মনে করেন যে আরে এটা তো আমার 2 টাকা 28 পয়সা তো প্রফিট হচ্ছে, অন্য সেলাররা ঠিক আছে 900 1000 1200 পিস বিক্রি হয়, তাহলে আমি যদি এখানে আসি মাত্র 16 জন সেলার, আমি মাসে 50 পিস বিক্রি করি না, তাহলে তো 50 পিস বিক্রি করলেও তো আমি একটা হিসাব করতে পারি এখন 50 পিসেস ইনটু 2.28, তাহলে তো আমার এই শুধু একটা প্রোডাক্ট দিয়ে আমার $114। তো আপনি ভাই এরকম আপনার 5টা প্রোডাক্ট আপনি যদি নেন না,
তাহলে তো মাসে $570 টাইমস বাংলাদেশি টাকা 128 টাকা করে এখন ডলার। তাহলে তো মাসে আপনার আপনার এই প্রোডাক্টগুলো আমি যে অ্যামাউন্ট বলতেছি হয়তো 1000-1500 টাকার প্রোডাক্ট কিনলো, তো আপনার মাসে দেখা গেছে এই জায়গাটাতে 5টা এরকম প্রোডাক্ট, আপনি এই ছোট ছোট 5টা 50টা, আমি অল্প কটা প্রোডাক্ট, মাসে 70-80 হাজার টাকা, $500 কাছাকাছি 72,000 টাকার মতো আপনার একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তো এখন তাহলে কেউ যদি বলে যে ভাই এই প্রোডাক্টটা নিয়ে যদি ব্যবসা না হয়, আবার আমার যদি লস হয়ে যায়, ওয়্যার হাউসে বসে বসে এত টাকা পাঠাবো, আরে ভাই সেটা তো কোনো সুযোগই নাই। কারণ আল্লাহ আমাকে চোখ দিছে, বুদ্ধি বিবেচনা দিছে, যদি এই প্রোডাক্টটা 900 কোয়ান্টিটি বিক্রি হয়, আর এইখানে যদি 16 জন সেলার বিক্রি করে, তারা যদি সেল পায় গড়ে কত করে, কার ইনভেন্টরি কত আছে, সেগুলো আপনাদেরকে কিভাবে জানবেন, কিভাবে শিখবেন, সেগুলো আপনাদেরকে শেখাবো, জানাবো। তাদের যদি এই সেল হয়, আপনার কেন হবে না? তাহলে আপনি ওই প্রোডাক্টটা যদি চুজ করে যদি অ্যামাজন ওয়্যার হাউসে যদি ব্যবসা শুরু করেন, আপনার ওই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করেন, বা আপনি কাউকে সার্ভিস দেন, তাকে ওই একটা স্টোর পেলেন, একটা অ্যাকাউন্ট আপনাকে দিল, ইউএসএ আপনার রিলেটিভ একজন আছে, আচ্ছা ও আচ্ছা আপনি অ্যামাজন বিজনেস, অ্যামাজন স্টোর তো ম্যানেজ করতে পারেন, সব কাজ জানেন, আপনি বললেন হ্যাঁ আমি জানি, তো ঠিক আছে, হয়তো কিছু জিনিস জিজ্ঞেস করবে, তাকে হয়তো আপনাকে একটা, আমার মতো ধরেন লাইক দিস স্টোর ইজ ইউরস স্টোর, এটা আমার স্টোর না, এটা আপনার স্টোর, আমি আপনাকে একটা স্টোর, আমার অনেক সেলার, আমাকে ইউএস এর আমার অনেক ক্লায়েন্ট আছে, আপনি অ্যামাজনের কাজগুলো আমার সাথে ভালো শিখেছেন, ভালো করেছেন, আমি দেখেছি আপনার অনেক ভালো প্রোডাক্ট নিয়ে আসছেন, প্রোডাক্টগুলো নিয়ে তো কিনতে হবে, প্রোডাক্ট তো আমার ইউএসএ যে আমার ওনার আছে তাকে বলতে হবে যে, বা আমি বাংলাদেশে আছি, চায়না থেকে প্রোডাক্টটা বানাই ইউএস এর ওয়্যার হাউসে, আমাকে তো প্রোডাক্টটা তো সোর্স করে খুঁজে বের করতে হবে কোনটা ভালো প্রোডাক্ট, এবং স্টোর ম্যানেজমেন্ট কোনটা কিভাবে কাজ করতে হয়, ওয়্যার হাউসে কিভাবে পাঠাইতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, সকল কিছু কোন কাজ কিভাবে করলে সরাসরি সকল কিছু ঠিক হবে। যখন এই ব্যাপারগুলো আপনি ভালো জানবেন, তখন তো আপনি ইউএসএ একজন, আমাকে যেরকম, আমি যেরকম মার্কেটিং করি অ্যামাজন, আমাকে অ্যামাজনের স্টোর ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, আমি নিজে এখনো মার্কেটিং করি কাজ পাওয়ার জন্য। আমি তো আপনাদের মতোই একজন, আমি যে এখানে কাজ করি, আমার নিজের ইউটিউবে কিছু ভিডিও করা আছে, ইনশাল্লাহ আপনারা এটার উপরে আপনাদের যখন একটা নিজেদের একটা ভালো একটা আপনার ধারণা হবে। এই যে দেখেন আমি এখানে একটা ইয়ে দিয়েছি কি, এক মিনিট, এই যে এখানে লেখা আছে লুকিং ফর অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট A to Z সার্ভিস। এই যে আমি যে এটা দিলাম, আমি তো আমার মার্কেটিং করছি, আমার ওয়েবসাইটে আসছে, আমার ইউটিউবে একটা ভিডিও করেছি, যে আপনার আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাকে যদি তোমরা আমার এই জিপিআইটি, আমি না, আমার প্রতিষ্ঠানকে তোমরা যদি অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দাও, তোমার স্টোরটা পরিচালনা করার দায়িত্ব দাও, তো সেখানে তাদের সাথে আমার মান্থলি, তাদের সাথে আমার একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা এমওইউ হয়, বা আমি তাকে একটা প্রপোজাল পাঠাই, তারা আমাকে একটা ওয়ার্ক অর্ডার দেয়, তারা সেখানে আমার কিছু টার্মস কন্ডিশন থাকে, আমাকে মান্থলি তুমি এভাবে দিবা, এভাবে আমি 10 জনের জন্য এভাবে কাজ করি, এভাবে তোমরা আমাকে মান্থলি দিবা, তখন আপনি তাকে কোম্পানিকে উইন করার জন্য কাজ করবেন, প্রোডাক্ট নিয়ে আসবেন, এই কাজগুলা। তো এখন এটা আপনার অনেক দিকে কাজ আছে, মানে অনেক ব্যাপারে কাজ করতে হবে। আমি অ্যামাজনে এই কাজ করে বলে আপনাদেরকে এখন আমি ট্রেনিং সেশন করার জন্য, আপনাদের সাথে দুটো কথা বলার জন্য সে যোগ্যতাটুকু আমার হয়েছে, আমি সেটার জন্য এখন আমি আপনাদের সাথে যে ট্রেনিং সেশনে যাই, আপনারা তো, আপনাদের জন্য তো একটা ফি আমি নির্ধারণ করব, তাহলে দ্যাট ইজ, এটাও তো আমার একটা আর্নস। তো এটার পাশাপাশি অ্যামাজন থেকে আমার সেলিং করে, আমার নিজের স্টোর আছে, সেখান থেকে আর্নিং হচ্ছে, আমাকে অন্য সেলার, আমার টিমে অনেক লোকজন কাজ করছে, তারা কাজ করছে আমাকে প্রতিনিয়ত। আপনাদেরকে দেখাই, এখন নগদের উপরে দেখাই, আজকেও আমি একটা স্টোর পেয়েছি, দেখাই, এখনই দেখাচ্ছি, ওনার সাথে আমি মিটিং রেখেছি। আপনার এই যে দেখেন, এই যে স্টোরটা দেখেন, অ্যামাজন স্টোর বুস্টন, ইয়াসিন মাহমুদ, দেখেন আসসালামু আলাইকুম কি লিখেছে, এটা কখনো দিচ্ছে 5:55, এটা আজকের, অ্যামাজন অ্যাকাউন্ট, ব্যাক অ্যাকাউন্ট, ইভেন এভরিথিং ইজ রেডি টু স্টার্ট, আই ক্যান গিভ ইউ অ্যাক্সেস, আমাকে অ্যাক্সেস দিতে চাচ্ছে, লেট মি নো হোয়েন ইউ ওয়ান্ট টু স্টার্ট, তুমি কখন শুরু করবে। আমি তখন তাকে বলছিলাম বিডি টাইম টু নাইট, বিকজ আজকে আমার আপনাদের সাথে সেশন, আমি এই 7:09 দিয়েছি আপনাদের সাথে, যখন লিঙ্কটা দিয়েছি তখন, যে আই উইল টক ইনশাআল্লাহ, উনি বলছে ওকে সাউন্ড ইজ গুড, আচ্ছা সাউন্ড ইজ গুড মানে উনার সাথে আমার কথা, উনি অনলাইনে আছে, উনি হয়তো আমি এখন নক করলে করবে আমাকে আরেকটা নতুন স্টোর, এই যে এটা আজকে পাচ্ছি। তো এখন আমার কাজ হলো ভাই অ্যামাজন স্টোর ম্যানেজ করা। আচ্ছা এই কাজটা যে বললাম, এখন আপনারা যদি, আপনাদের মনে যদি কোশ্চেন আসে যে ভাই অনেক কথা তো বললেন,
আচ্ছা, আমাদের এখানে এখন কত 39, আপনারা 39 জন আছেন। অনেক কথা তো বললেন, তো অ্যামাজন যে এই কাজ করছেন আপনারা কতটা ভালো করছেন, কেমন আর্ন করছেন, অনেক কথাই তো বললেন, অনেকগুলো প্রোডাক্ট দেখলেন, অনেক কথা এক্সপ্লেইন করলেন। তো এটা আপনাদের অনুপ্রেরণার জন্য দিয়ে দিচ্ছি। দেখেন, আমি ইনকাম করেছি সেটা আমার, কিন্তু ইনকামটা এখন আমাকে গ্লোরিফাই করবে আমি কতটা ভালো ইনকাম করছি। যেহেতু আমি অনেক ভালো জানি, আমি অনেক ভালো এই কাজটা বুঝি, এটার জন্য আমি জানি কিভাবে উইন করতে হয়, সেটার জন্য আসেন। তাহলে আমার ছোট করে, আমার তো অনেক স্টোর, তার মধ্যে আমি একটা স্টোর আর 2-3টা স্টোরও দেখাইতে পারি, আর সেটা সামনের দিকে আলোচনা করব। আরেকটা স্টোরও আজকে অনবোর্ড হয়েছে, নতুন একটা স্টোরও আবার পাচ্ছি এই আজকের দিনেই। আচ্ছা, এটা আমি জানতামও না, এর 1-2 সপ্তাহ আগে তার সাথে মিটিং হয়েছে, সকল কিছু। যেমন আমি রিপোর্টে যদি যাই, বিজনেস রিপোর্ট, এটা অ্যামাজন আমার এখানে একদম রিয়েলিস্টিক, হ্যাঁ রিয়েলিস্টিক। তো আমি এখানে যদি ধরেন, আমি আমার লাস্ট আপনার যদি আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা কাস্টম করি, আচ্ছা আমি আমার গত 6 মাসের একটা, আচ্ছা 6 মাসের যদি আমি, আচ্ছা আমি জানুয়ারি থেকে, জানুয়ারি 1 তারিখ থেকে দিই আজকের এই পর্যন্ত, হ্যাঁ আমি অ্যাপ্লাই করি। ভাই আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আমি গত 6 মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুনের আজকে 19 তারিখ, 6 মাস পুরো হয় নাই, আমি $91,373 আমি অর্ডার প্রোডাক্ট সেল করেছি। ইটস নট মাই নেট প্রফিট, ইটস নট মাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আবার ওভাবে ভুলবে যে না এত টাকা আমি ইনকাম করে ফেলি নেই, সেটা আমি জানাচ্ছি যে এত টাকার সেলে আমি কত টাকা করতে পারি, সেটাও ধারণা দিব। আমি এই 6 মাসে 4,901টা অর্ডার আইটেম আমি সেল করেছি। তো এই অর্ডারগুলা দেখা গেছে একটা কাস্টমার, এতগুলা অর্ডার আমার আসছে, একটা কাস্টমার দেখা গেছে একটা পিস 5 পিসও অর্ডার করছে, 3 পিসও অর্ডার করছে। তাইলে এই আমার 4,901 জন কাস্টমার আমি হ্যান্ডেল করছি। এই 4,901 জন কাস্টমার, 4,901 জন কাস্টমার অর্ডারের প্রেক্ষিতে তারা দেখেছে মাল্টিপল অর্ডারও করেছে। সেই অর্ডারগুলো হলো 5,338টা অর্ডার আমি কমপ্লিট করছি। আমার এভারেজ ইউনিট 1.9 এবং এভারেজ সেলস অর্ডার আইটেম, এভারেজ আমার প্রোডাক্ট অর্ডারের দাম ছিল $18। হ্যালো, আচ্ছা, তাহলে আমি $91,337 আমি সেল করেছি। তাহলে আমি 6 মাসে যদি 91,700 যদি আমি সেল করি, তাহলে নিয়ার অ্যাবাউট $100,000। তো আমি ধরি 91,000 যদি আমি রাউন্ড ফিগারও ধরি, জাস্ট ডোন্ট টেক আদারওয়াইজ, অ্যাট লিস্ট আমি যদি একটা ধরি, তো ধরেন আমি 1,16,48,000 টাকা আমি গত 6 মাসে অ্যামাজনে সেল করেছি, বাংলা বিডিডি টাকা 1,16,48,000 টাকা। একটা স্টোর, এটা একটা স্টোর, আমি মাল্টিপল স্টোর ইউজ করি। এখন আমার সেখানে অনেক প্রোডাক্ট, এগুলো আমার ব্যক্তিগত কিছু জিনিস আছে। তারপর আমি আপনাদের সাথে কিন্তু, যেহেতু আমি কাজ করতে আসছি, আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আসছি, আমি চাই আপনারা কাজগুলো শেখেন, কাজগুলো করেন যে কোনো বয়সে। আপনার বয়স, আপনার যদি শুধু আল্লাহ মস্তিষ্কটা আর হাতটা একটু কম্পিউটার, যদি সবাই যদি একটু, যাদের ল্যাপটপ আছে, একটা পিসি দরকার। আমি জানি হয়তো অনেকে আজকে এখানে ফোনেও জয়েন করেছেন, বাট একটা ল্যাপটপ খুবই দরকার, কারণ কাজগুলো ল্যাপটপ খুব বেশি দরকার। তো যা হোক, সেটা হলো আপনার কাজের যদি রিকোয়ার করে, অবশ্যই আপনারা ল্যাপটপ নেবেন। তো যদি এখন বলেন, এখন আমি যদি আমাকে নিজে যে বলি যে আমি করেছি, আমার থেকে অনেকে আরো অনেক ভালো করে, এটা আনবিলিভেবল। আপনারা মাসে দেখা গেছে অ্যামাজনে বাংলাদেশের 2-4-5 কোটি টাকা বিক্রি হওয়া কোনো ঘটনা না ভাই। এটা ভেরি সিম্পল, এটাকে অন্যভাবে নেবেন না যে আমি বাংলাদেশে 1 কোটি টাকা সেল করে ফেলছি মাত্র 6 মাসে। এখনো 6 মাস, এমন নভেম্বর, আমার অক্টোবরের পর থেকে একদম ডিসেম্বর পর্যন্ত, ক্রিসমাসের আগ পর্যন্ত হবে আমাদের র্যান্ডম সেল। সেই সেল আমার আসেই নাই। সেটা হইলে আমার বছরের সেল হবে অন্তত 5-7-10 কোটি টাকার মতো, তার চেয়ে মোর দ্যান দ্যাট। ওই সময় আমাদের আরো হিউজ, মাসেই হয়ে যাবে অন্তত 100,000। যা হোক, সেগুলো সামনে আপনারা দেখবেন। তো এখন কথা হলো, তাহলে এখন আপনাদেরকে বোঝার অর্থ হলো, আমি যেহেতু করতে পারছি, আই এম নট কামিং এনি অ্যানাদার প্ল্যানেট। আমি ওই বাংলাদেশের মানুষ, বাংলাদেশেই থাকি, ঢাকায় থাকি, আপনাদের মতো মানুষ। আপনারা এখানে আমার চেয়ে আরো অন্য যারা বিজনেস ট্র্যাকে আছেন, আমার চেয়ে অনেক আরো ভালো জানাশোনা মানুষও আছেন, এই এবং বিজনেস সেক্টরে অনেক ভালো বোঝেন।
ঠিক আছে? তো আমরা ওইভাবে কম্পিউটার অ্যানালাইসিস গুলো করবো, একটু কমাইতে হলে একটু প্রাইসটা কমাই দিব, একটু বাড়াবো, প্রোডাক্টটা শেষ হয়ে গেছে প্রোডাক্টটা আবার অর্ডার দিব, শিপমেন্ট ক্রিয়েট করব, তারপরে প্রতিদিন আমার রুটিন ওয়ার্ক, আজকে আমি নতুন একটা সেলার সাথে যুক্ত হব। আমি যদি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করি, বিশ্বজুড়ে সবচেয়ে ভালো কোরিয়ান প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো, এবং আমেরিকাতেও কোরিয়ান প্রোডাক্টগুলোকে অনেক বেশি তারা পছন্দ করে, চায়না থেকেও। আপনি কোরিয়ার একটা সাপ্লায়ার খুঁজবেন, একটা কোরিয়ার একটা আপনার ম্যানুফ্যাকচারার খুঁজবেন, যে আমি প্রাইভেট লেভেল করতে চাই, নিজের একটা কোম্পানি ব্র্যান্ড, তুমি কি আমাকে তোমার সেম প্রোডাক্টটা আমাকে করে দিতে পারবা কিনা। এই যে আপনার যে টোটাল কানেক্টিভিটিগুলো আপনি যে তৈরি করবেন, এইগুলা প্রত্যেকটা জিনিস আপনি যখন এই কাজগুলা শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা যখন এই কাজগুলো আপনাদেরকে ধরে ধরে একদম প্রত্যেকটা অ্যাড, প্রোডাক্ট, ইনভেন্টরি, প্রাইসিং, অর্ডার কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে অ্যাড রান করবেন, স্টোরটা কিভাবে ম্যানেজ করবেন, কি গ্রোথ করবেন, রিপোর্টগুলা কোন জায়গা থেকে, কোন বিজনেস রিপোর্ট, এই মাসে কত টাকা সেল করলেন, আপনার দেখা গেছে 20-25 দিন পরে এই প্রোডাক্টটা কি করলো, আপনাকে রিটার্ন করে দিল। তো তখন অ্যামাজন এই জন্য অপেক্ষা করে একটা নির্দিষ্ট সময় পরে ওই প্রোডাক্টটা তখন আপনাকে অ্যামাজন ওই টাকাগুলো আপনাদেরকে পাঠাবে। তো এই হলো টোটাল অ্যামাজনের যে জার্নিটা আমরা যদি শুরু করি, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে মোটামুটি শুরু থেকে অ্যামাজনের শেষ পর্যন্ত যতগুলো কাজ আছে, প্রোডাক্ট সোর্স থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ করা শুরু থেকে, একটা প্রোডাক্ট কিভাবে খুঁজবেন, কোন প্রোডাক্টটা সবচেয়ে ভালো চলে, কতজন সেলার, ব্র্যান্ডগুলোকে সাথে কিভাবে কানেক্ট হবেন, কিভাবে কি দরকার অ্যামাজন একটা। এখন আসেন, এই তো গেলাম, অনেক ভালো ভালো কথাগুলা বললাম, অনেক স্বপ্ন আপনাদেরকে দেখাইলাম, অনেক ইনকাম করা সম্ভব। এখন এটার জন্য তো কাজও করতে হবে। যারা সার্ভিস দিবেন তাদের জন্য কোনো সমস্যা না, যে না আমি এই কাজটা শিখবো, মনোযোগ দিয়ে শিখবো, সময় দিব, এই স্কিলটা আমি অর্জন করব বাংলাদেশে বসে। আমি এরপরে আমার ইউএসএ বাই ব্রাদার, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার যারা আছে, নিজের ফেসবুক পেজে, আপনার অ্যামাজনের অনেকগুলো পেজ আছে, ওখানে যে একটা পোস্ট নিজে আপনার নিজের একটা বলার মতো, আপনি ক্যামেরার সামনে এসে, এটাতে ফিলিং শাই হলে হবে না যে আমি অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট আমি করে থাকি। হয়তো রেফারেন্স করবেন, আমরা যেহেতু আপনি জিপিআইটির সাথে যুক্ত, জিপিআইটির সাথে অনেক দিন থেকে কাজ করছি এখানে, আমরা আপনাদেরকে সেই সুযোগ করে দিব যে হ্যাঁ আমরা সার্টিফাইড করে দিব। কেউ যদি বলে ভাই অমুক কি আপনাদের সাথে আপনাদের এখানে কাজ করে, হ্যাঁ করে, যেহেতু আপনারা আমাদের সাথে কাজ করছেন। আমি যে আপনাদেরকে বললাম আমি আপনাদেরকে শেখাবো না, আমি আপনাদেরকে এই একটা কমিউনিটি বিল্ড হবে, যত হবে আমরা কয়দিন পরে একসাথে হবো, আমাদের একটা বিজনেস, অ্যামাজন কেন্দ্রিক একটা বিজনেস কমিউনিটি বিল্ড করার জন্য আমি ট্রাই করছি। তো এখানে কেউ যদি বলে হ্যাঁ উনি কাজ করে আমাদের সাথে, আমরা আপনাদেরকে সার্টিফাইড করব। আপনাদের একটা কেরিয়ার জন্য আপনার নিজে একটা ভিডিও করবেন যে আপনাদের যদি প্রয়োজন হয় অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট করতেছি সফলতার সাথে, আপনাদের হলে আপনাদের স্টোরগুলা, আপনার ভিডিওটা কারো না যার দরকার সে আপনাকে, যার খোঁজার সে আপনাকে খুঁজবে। আপনাকে যদি বাংলাদেশি কোনো ভাই ব্রাদার, ইউএসএ এখন আপনার পরিচিত কোনো ফ্রেন্ডস থাকে, তাকে বললে যে দেখো তোমার অ্যামাজন স্টোর, একটা স্টোর রান করো, তুমি ইউএসএ আসছো, তোমার সকল কাগজপত্রে আছে, ওইখানে 300-350 ইউএস এর অনেক প্রভিন্স আছে, অনেক স্টেট আছে, সেখান থেকে অ্যামাজনের ওই যে আপনার ইয়েগুলা ফ্রিতে, আপনার 1-2টা স্টেট আছে ওখানে ফ্রিতে আপনার এলএলসি ইনকর্পোরেশনগুলো খোলা যায়, ফ্রি করা যায়। আর অন্যগুলা $150-200, $125 বা মোর দ্যান দ্যাট যারা করে দেবে $100-150 তারা খরচ নেয় সেটার জন্য। তো তারা ইউএসএ যেহেতু যারা থাকে তারা $200-300 এটা তাদের চা পানি খাওয়ার পয়সা, তারা একটা কোম্পানি, একটা এলএলসি, একটা ট্রেড লাইসেন্স করে দিবে, সেটা দিয়ে অ্যামাজনের একটা স্টোরের জন্য করবে। ওদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওদের ক্রেডিট কার্ডও আছে, হ্যাঁ ওদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওদের ক্রেডিট কার্ডও আছে, সকল কিছু আছে। তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সকল কিছু আছে, তারা কি করবে, খুব সহজে একটা অ্যাকাউন্ট ওপেন করে দিয়ে দিতে পারবে আপনাকে। তখন আপনি যদি সার্ভিস দিয়ে থাকেন, আপনাকে স্টোরটা দিলে তখন আপনি ভালো একটা প্রোডাক্ট খুঁজবেন, খুঁজে সেই প্রোডাক্টটা লিস্টিং করবেন, তাকে বলবেন ভাইয়া বা ফ্রেন্ড হলে ফ্রেন্ড তুমি এই প্রোডাক্টটা কিনো, বা আপনি এই প্রোডাক্টটা কিনেন এত কোয়ান্টিটি। তখন সে জানতে চাইবে যে ভাই এই প্রোডাক্টটা যে কিনছেন ভাই এটা যদি সেল না হয়, বিকজ যেহেতু তো জানেন হলেন আপনি অ্যামাজনের এক্সপার্টিস, তখন আপনি বলে যে দেখেন এই প্রোডাক্টটা লাস্ট 1 মান্থে এই প্রায় 900 পিস 900+ বিক্রি হয়েছে, 16 জন সেলার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে। তো 16 জন সেলার মিলে যদি 900 পিস বিক্রি করে, এই সেলারদের সাথে আমিও যদি যুক্ত হই, আমি কি মাসে 50টা পিস বিক্রি করতে পারবো না? আমার ভাগে কি আসবে না? আপনি আমাকে এই প্রোডাক্ট পারচেস করার ব্যবস্থা করেন, ঠিক আছে আপনার বেশি কেনার দরকার নাই, আপনি $500 কেনেন, আগে আমি $500 সেল করে দিই,
যদি $500 আমার সেল হয়, ঠিক আছে, এরপরে $5,000 মাল কিনে দিয়ে কথা বলতে হবে এভাবে। তো আমি সেক্ষেত্রে বলি, আপনারা যখন এগুলো কিভাবে অ্যাপ্রোচ করবেন সেগুলো আপনাদেরকে কিছু জিনিস জানাবো। আমি আপনাদেরকে যেভাবে কথা বলছি, আমার একটা ক্লায়েন্ট একটু আগেই তো আপনাদেরকে স্ক্রিনশটে দেখালাম, এই যে এখানে এখনই আছে, আজকে দিনে টুডে, আজকে দিনে বললাম, এই আজকে দিনেই নতুন একটা স্টোর আমাদেরকে দিচ্ছে। কারণ আমার ট্রেনিং সেশন করে, মানে আমার মূলত যদি অনেস্টলি একদম ল্যাঙ্গুয়েজে যদি বলি, আমরা ট্রেনিং করে আমরা খাই না। আমাদের জিপিআইটি আমাদের প্রতিষ্ঠানটা, ডোন্ট টেক আদারওয়াইজ, কেন বলছি, অনেকে মনে করে যে আয় হায় ওনারা তো ট্রেনিং করাইতে নামে গেছে, মনে হয় যে ওনাদের খাওয়া নাই, হ্যাঁ এই জন্য এখন ট্রেনিং করা কিছু টাকা পয়সা ভুলভাল শিখায়া, আসলে ব্যাপারটা তা না আমাদের। আর আপনাদেরকে আরেকটা জিনিসও দায়িত্ব নিয়ে বলছি, সেটা হলো আমি বর্তমানে বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশন আমি একজন মেম্বার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বেসিসের একজন মেম্বার। হয়তো আমাদের এই ইন্ডাস্ট্রিতে যদি আমাদের কোনো কলিগও আমার মিটিংয়ে থেকে থাকে, তো দেখতে পারেন আমার প্রতিষ্ঠান। তো এই জন্য আমার এখানে আমাদের তো হিউজ কাজ বাংলাদেশের, যে শুধু অ্যামাজনে যে ট্রেনিং করায় ব্যাপারটা তা না, আমরা একদম সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাদের বাংলাদেশে সবচেয়ে অনেক বড় 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 কিছু সফটওয়্যার আমাদের আছে। আপনি যদি দেখানোর জন্য, এটা অন্য কিছু নেবেন না, রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যার ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করেন একদম আমাকে পাবেন। এটা আমার অনেক বড় একটা সফটওয়্যার, বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমাদের এই সফটওয়্যারটা ইউজ করে, এই যে রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যার, ঠিক আছে, এই যে রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যারে। তো এটা এই জন্য বলতেছি যে এই ট্রেনিং করে আমরা করি না, আমাদের কাজ আছে, আমরা ফিজিক্যালি কাজ করি, প্র্যাকটিক্যালি ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করি। এই যে আমাদের আপনার যদি দেখাই, আমাদের আপনার বেশ কিছু সফটওয়্যার আছে এখানে, আপনার আমাদের ইউটিউব ভিডিও বা অন্যগুলো ভিডিও দেখলেও আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে আমাদের এখানে আমারই মেজরিটি ভিডিও করা, আসলে আমি যেহেতু বেশ, আমি একটা মানি সিট ঠিক আছে, কাটবো। এইটা হলো অ্যাকাউন্টস আমাদের। হলো স্বচ্ছ, ভাউচার হলো তার আয়না। আজকে আমি রিয়েল এস্টেট ইআরপি সফটওয়্যার নিয়ে কিছু কথা বলবো, পাশাপাশি ঠিক আছে, এটা দেখাচ্ছি আসলে অন্যটা ব্যাপারের জন্য না, আপনাদেরকে বলার জন্য। তো আমরা কাজ পাই, আমাদের হাতে হিউজ স্টোর আছে, কাজ হয়। আপনারাও যদি এখানে কাজগুলো শিখতে পারেন, কেউ যদি আমাদের সাথে কাজ করার অপরচুনিটি থাকে, আমি কাউকে ফেক হোপ দেব না, সেটা আপনার যোগ্যতাই প্রমাণ করবে। আপনি বলতে হবে না যে ভাই আমাকে একটা কাজ দেন। আমি যখন দেখব আপনি একটা স্টোর পরিচালনা করার মতো সেই ক্যাপাবিলিটি রাখেন, আপনার সেই যোগ্যতাটুকু আপনার আছে, আমি আপনাকে বলবো XYZ ভাইয়া, আপনি আপনি কি করছেন, কোনো স্টোর আছে, অফিসে আসেন। কারণ এখানে আমার অনেক ভার্চুয়ালি, আমার 16-17 জন আগে আমার ছিল, ওরা ভার্চুয়ালিও বাংলাদেশের। আমার এছাড়া আমাদের 2-3টা ব্রাঞ্চ, নোয়াখালী একটা ব্রাঞ্চ আছে, জামালপুর, রাজশাহী, আর ঢাকা হলো আমাদের পল্টন চায়না টাউন রেজিস্টার্ড অফিস জিপিআইটির, আপনার লোকেশনে যদি যান। আর ইউএসএ আমার সাউথ আফ্রিকাতে এটা আছে, আপনার সাউথ আফ্রিকাতে একটা আছে, এখানে শুধু আমার সেলসের জন্য আর কি লাগে। আর ইউএসএ আমার ফ্লোরিডাতে, আপনার হার্ভার সাইডে আমার ফ্লোরিডাতে আছে। আর হলো কর্পোরেট অফিস হলো সবুজবাগ থানা, বিআরবি কেবল, এটা হলো বাসাবো বিশ্ব রোডের পাশেই সবুজবাগ থানার এখানে, এটা কর্পোরেট অফিস। আর আমার রেজিস্টার্ড অফিস হলো পল্টন চায়না টাউন লিফটের 19, ঠিক আছে। এছাড়া নোয়াখালী মাইজদিতে, আর হলো আপনার জামালপুর শেঠ ভিলা, এই জামালপুরে আছে। তো তারপরে আরেকটা আছে রাজশাহীতে। যা হোক, তো এই হলো মূলত আপনাদের সাথে বলার। তো আপনারা অনেক ধৈর্য সহকারে আমাকে অনেক সময় দিয়েছেন। আমি এখন আপাতত এই জায়গাটাতে এসে আমি আমার কথাগুলা শেষের দিকে, একদম 11th আওয়ার আছি। আমি এখন আপনাদের কাছে কিছু কথা শুনবো। আমাকে যে এতটা সময় আপনারা দিলেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাকে দিয়েছেন, এবং এই যে কয়জন যুক্ত হয়েছেন, আপনারা আমার সাথে এখন 36 জন আসেন আপনারা আমার মনোযোগ সহকারে, কেউ একটা কথাও বলেননি, খুব মনোযোগ সহকারে আমাকে শুনছেন। আমি এটার জন্য আমার অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। তো আমি আমার সেশনটাতে আজকে আমি এখানেই আমি রাখতে চাচ্ছি। আপনাদেরকে অ্যামাজন বিজনেস কিভাবে হয়, কত ধরনের বিজনেস হয়, আপনাদেরকে কোন বিষয়গুলো শেখাবো সেটা কভার করার চেষ্টা করেছি। কোন জায়গা থেকে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে শেখাবো সেটা জানিয়েছি। অ্যামাজনে আমরা কাজ করছি, কতটা ভালো করছি, লাস্ট 6 মান্থে নিয়ার অ্যাবাউট $100,000 সেল করেছি, যা বাংলা টাকায় প্রায় 1.25 কোটি টাকার মতো প্রোডাক্ট সেল করেছি। এটা তো এমনি এমনি হয় নাই।
এই যে অ্যামাজন আপনার আমাদের কোর্সেস গুলাতে যদি আপনি যদি যান, এখানে মনে হয় দেখেছেন, এখানে আমাদের বলেছি, হ্যাঁ এই যে এখানে দেখেন 25, এটা $250 প্রথমে ছিল, পরে আমি করে দিয়েছি। কেউ যদি ওয়ান টাইম পেমেন্ট করে, আমরা সেটাও করেছি, 22,500 টাকা ওয়ান টাইম পেমেন্ট করে দিয়েছি। আবার অনেকে অনেক সময় একটু কষ্টের কথা বলেছে। এটার জন্য কিরকম কস্টিং পড়ে? আর দ্বিতীয়ত ছিল গা, এটা রেন্টের কোনো ইয়ে আছে কিনা? আচ্ছা ঠিক আপনারা আছে, যে আমি সরাসরি জি আমি হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, আই গেট ইউ, কোনো সমস্যা না, আমি আপনাকে বলছি। অ্যামাজনে এলএলসি ওপেন করার জন্য দুইভাবে, এখন আমি একটা কাজের ভিতরে আরেকটা কাজের মার্কেটিং করাটা আমার ঠিক না, আমরাও এলএলসি গুলা করে দিই, বাট আমরা ছাড়াও গ্লোবালাইজার আরো বেশ কটা 3-4টা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, টাকা দিবেন আপনাকে করে দিবে, আমি সকল কিছু আপনাদেরকে দিব, অথেন্টিক, কোনো টাকা পয়সা মারি যাবে না, আমি রেসপন্সিবিলিটি নিব, সমস্যা নাই। আপনারা যারা আছেন এই সেক্টরে যারা আছে, আমি আপনাদেরকে রিয়েল মানুষগুলোর সাথে দিব। অ্যামাজন একটা স্টোর ওপেন করার জন্য একটা এলএলসি লাগে, এলএলসি হলো একটা লাইবিলিটিস কোম্পানির মতো। এছাড়াও সি কর্পোরেশনের আছে, সি কর্পোরেশন ছাড়া আছে ইনকর্পোরেশন। এখন আপনারা হয়তো জানেন, এগুলা অনেকে বোঝার জন্য, এখানে যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড বা ল বা এই ধরনের কিছু যদি কোম্পানিগুলো যদি করার পিছনে যদি আপনাদের কোনো ধারণা থাকে, সেটা হলো ইউএসএ যখন কোম্পানিগুলো করবেন, যখন আপনাকে আইআরএস মানে ট্যাক্স রিটার্নটা যখন করবে, তখন হয় কি, ট্যাক্স রিটার্নটা করতে গেলে ওখানে ইউএসএ যদি এলএলসি করেন, এটার জন্য আপনার আলাদা একটা ফাইল ওপেন হবে। আর যদি আপনি ইনকর্পোরেশন করেন বা ইনকর্পোরেট করেন, সেটা হবে কি, আপনার ব্যক্তির নামে আপনার এক বা একাধিক প্রতিষ্ঠান থাকতে পারে, আপনার 100টা প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু ওই আপনার নামেই সকল প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন ট্যাক্স আসবে আপনার নামে। আর যদি আপনি কোম্পানি খোলেন, তাহলে এলএলসি করেন, তাহলে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা আলাদা ফাইল আপনাকে ওপেন করতে হবে, এটাই হলো ডিফারেন্স। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব, এলএলসি করলে ভালো, একটু টাকা ইনকর্পোরেশন থেকে 150 টাকা বেশি যায়, $150। একটা অ্যামাজন স্টোর করতে হলে দুইভাবে করা যায়। যে বাংলাদেশি হিসাবে আপনার নিজের এই পাসপোর্ট থাকলে, বাংলাদেশে একটা ক্রেডিট কার্ড, আর ইউএসএ একটা ব্যাংক অ্যাকাউন্টটা আপনার পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুললে, পেওনিয়ারে আপনাকে একটা ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে, নো ইস্যু। এটা হলো বাংলাদেশিদের জন্য। কিন্তু বাংলাদেশিদের যে করলে এখানে একটা জ্বালা আছে, বাংলাদেশে ইউএসএ একজন কোম্পানি যখন করবেন, একটা ইউএসএ এর একটা মার্কেট প্লেস, সেখানে ইউএস এর একটা কোম্পানি যখন আপনি খুলবেন, আপনি ইউএস এর গভর্নমেন্টকে টাকা পয়সা দিবেন, গভর্নমেন্ট আপনার কাছ থেকে এই টাকা পয়সা পাবে, একটা কোম্পানি ওপেন করলে ফি পাবে। কিন্তু বাংলাদেশে যদি আপনি একটা পাসপোর্ট দিয়ে খোলেন, সেক্ষেত্রে তো আপনি ইউএস এর সরকার তো তেমন একটা, বা অ্যামাজনের তো তত একটা লাভ নাই। তো দেখা গেছে ইউএস এর ওই একটা এলএলসি দিয়ে আপনি মনে করেন 100টা সেল পাইলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের কোম্পানি হিসাবে বাংলাদেশের পার্সোনাল আপনার ডিটেল দিয়ে যখন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি পাবেন হয়তো সেটা দেখা যাচ্ছে 40% পাবেন, 60% আপনার লেস হয়ে যাবে। এখন আপনার যদি মনে করেন না কোম্পানি ওপেন করবো না, কিন্তু আমি অ্যামাজনে বিজনেস করতে চাই, ওকে, ইউ ওয়েলকাম। এই ভেরি রিসেন্ট আমাদের একজন স্টুডেন্ট, উনি বাংলাদেশের, তার পেপারস দিয়েই উনি অ্যামাজনের স্টোর ওপেন করেছে। আমি এই যে একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমাদের একটা ফেসবুক পেজে আমি একটা ভিডিও পাবলিশ করেছি, ওনার যে স্টোরটা যখন, এই যে দেখেন আমি লিখেছি, কোর্স চলাকালীন আমাদের জিপিআইটির বেশ কয়েকজন ছাত্র নিজেরাই সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলেছে। সর্বশেষ হলেন জনাব তোফায়েল ভাই, উনি কুমিল্লা ইফিজেডে জব করেন, ইফিজেডে আছে, উনি সম্ভবত একটা পোশাক তৈরি রপ্তানি শিল্পের সাথে জড়িত। তো এই যে উনি উনারই একটা গল্প অলরেডি আমি তুলে ধরেছি, এটা উনার স্টোর, একটা রিভিউ, উনার সাথে আমি কথা বলেছি, যথেষ্ট ভালো মানুষ। উনি প্রায় 1,20,000 টাকার মতো অলরেডি প্রোডাক্ট পারচেস করার জন্য, আমি উনাকে একটা প্রতি মাসে বলছি আপনি $500 করে আর্ন করতে পারবেন, আমি উনাকে বলেছি, আমি অনেস্টলি বলেছি। আমি বলছি আমার যদি সেল, অলরেডি উনি 2 বক্স প্রোডাক্ট অলরেডি অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিয়েছে। লেট মি শো উনার তোফায়েল ভাই ইপিজেড, এই যে দেখেন ইপিজেড, উনি আমাকে কিছু ইনভয়েস দিয়েছে, এই যে প্রোডাক্টগুলো উনার ওয়্যার হাউসে, এই যে দেখেন, এইটা উনার, এই যে 60 পিস প্রোডাক্ট, 120 পিস প্রোডাক্ট পাঠিয়েছি, 60 পিস ঢুকেছে, এই প্রোডাক্টের হলো $10। এরপরে উনার এই যে কনভারসেশনগুলো, সর্বশেষ উনি এটা অন হ্যান্ড আছে, এটা দিয়েছে, বাকি প্রোডাক্টটা সম্ভবত ঢুকে গেছে। দাঁড়ান, আমি এটা উনাকে কি দিয়েছি, ও আচ্ছা, উনি আমাকে এই যে উনি টাকা ট্রান্সফার করেছে, এটা জিপিআইটি কে উনি প্রায় 1 লাখ, ওনার প্রোডাক্ট আমার থেকেই পারচেস করেছে, রাইট।
উনি প্রোডাক্ট পারচেস করেছে, উনি যে পেমেন্ট গুলো দিয়েছে ওনার ব্যাংক থেকে, যাক সেগুলো অনেক কনফিডেন্সিয়াল। এই যে ওনার ইউএস এর প্রোডাক্ট, এই যে ওনার প্রোডাক্ট আমি আমার নিজের ওয়্যার হাউস থেকে পাঠিয়ে দিয়েছি, আমার নিজের ওয়্যার হাউস থেকে এক বক্সের ভিতরে 60 পিস করে। এই যে আমি নিজে ওনাদেরকে, আমার কথা হলো কাজ করেন, আমার দিক থেকে যতটুকু করার আমি করব। ওভারঅল সবকিছু মিলে সম্ভবত 400-450 টাকার মতো যাবে। এলএলসির সাথে আরেকটা হবে ইআইএন, এমপ্লয়ি আইডেন্টিফিকেশন নাম্বার, ওটা এলএলসির সাথে আসে। আর হলো একটা ব্যাংক অ্যাকাউন্ট। এটার পাশাপাশি ইউএসএ যদি কোম্পানি ওপেন করতে আপনাকে একটা অ্যাড্রেস নিতে হয়, পুরো বছরে সম্ভবত $100 খরচ যায়। আর এছাড়া একটা ফোন নাম্বার, ইউএস এর একটা ফোন নাম্বার আপনাকে নিতে হবে। পিনাটেল নাম্বার একটা কোম্পানি আছে, মান্থলি $10 করে খরচ যায়। এখন আমি শুরুতে বলবো না, হ্যাঁ এইটা মনে হয় না $10 না আরো কম সম্ভবত। ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ কল থেকে শুরু করে অ্যাপস পুরা, আপনার মেসেজ থেকে শুরু করে সকল কিছু আসবে, ইউএস এর নাম্বারটা আপনি ইউজ করতে পারবেন। তো সেটা যা যা কিছু দরকার এগুলা সকল কিছু হতে সম্ভবত মেবি আপনার $1,000-1,200 মতো আপনার ওভারঅল সবকিছু মিলে হয়ে যাবে। এটা হলো আপনার এই একটা এই থাকছে। আর যদি বলেন যে না ভাই আমি এই টাকা খরচ করব না, বাংলাদেশে আমার একটা পাসপোর্ট আছে, এটা আছে, তো অ্যামাজনে আপনি, আমার মনে হয় আপনার আগে কাজটা, স্কিলটা করেন, আপনার কাজটাই আপনাকে শক্তি যোগাবে। যখন আপনি কাজগুলো করবেন, করার পরে তখন এইটা কোনো ব্যাপারই হবে না। একটা স্টোর আপনি খুলে ফেলতে পারেন, তারপরে না হলে আপনার নিজের ফ্যামিলি মেম্বার যাদের ইউএসএ আছে, যেমন আমার হিউজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইউএসএ আছে, ওরা স্টোর তৈরি করে, ওদেরকে আমি মিটিংয়ে আনি, ওদেরকে বিজনেস গ্রোথ দেখাই, ওদের কতটুকু কি হবে তারা উৎসাহিত হয়। একজন উৎসাহিত হয়ে আরেকজন রিলেটিভকে বলে যে আমি তো এত আসছে, তুমি একটা দাও না, আমার তো কোনো কাজে নাই, আমি শুধু মাসে 1-2 বার একটু প্রোডাক্ট যখন কেনা লাগে ওদেরকে মালটার কিনা দিই, আসলে একটু তখন একটু দেখি কি আসছে, এরপরে আর আমার কোনো কাজ নাই, সেল টেল যাবতীয় সকল কিছু ওরা দেখে। এরপরে ও আমার সাথে একটা প্রফিট শেয়ার করে, বা আমরা তাকে মাসে একটা অনারিয়াম দিতে হয়, যেটা আমার কোম্পানির নিয়ম, সেভাবে কাজ চলে। তো এভাবে আমাদের অনেক কাজগুলো হয়, আপনারা সেভাবেও কাজগুলো করতে পারেন। তো আমার মতে আপনার যদি এলএলসি করেন $350 মতো আসবে। আর মনে হয় যে আপনার নিউ ভার্জিনিয়া বা সামথিং লাইক দ্যাট, আপনার ওই নিউ ভার্জিনিয়া না, সরি, নিউ কলম্বিয়া নামে একটা প্রদেশ আছে, ওখান থেকে ফ্রি করা যায়, তারপর কিন্তু যারা করে দিবে আপনাকে তারা তো একটা ফি নিবে আপনার কাছে। তো ওরা সকল কিছু নিয়ে একটা প্যাকেজ রেখেছে আপনাদের জন্য। এই প্যাকেজটা যদি আপনারা নিয়ে নেন, সেটা মনে হয় $1,000 বাংলাদেশি 1,10,000-5,000 টাকার মতো আপনার সকল কিছু এভরিথিং একটা কোম্পানি করা। এখানে আমি যতটুকু জানি ফ্লোরিডাতে যাই সম্ভবত $128 না কত। এখন আপনি ওইখানে যদি কেউ থাকে, টেক্সাসে করলে সম্ভবত ইয়ারলি চার্জ নেই টেক্সাসে, কিন্তু ফিটা একটু বেশি, একটু বেশি সম্ভবত গভর্নমেন্ট ট্যাক্স আছে $750। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক, তো সেটা যদি হয় ওইটা আমরা দেখে বলতে পারবো যা খরচ হবে এবং ওই খরচগুলো আপনাদের যেটা অ্যাকুরেট, যেটা গভর্নমেন্ট ফি সেটা আসবে। আর পাশাপাশি আমরা বলে দিব যে আপনার আমাদের এটা কনসালটেন্সি ফি দিবেন হয়তো $200, $300। আমার প্রতিষ্ঠান নিবে XYZ, আরো 2-3টা প্রতিষ্ঠান, যেখানে আপনাদের ভালো লাগে, যাদের কাছ থেকে আপনারা বার্গেনিং করে একটু কমাই নিয়ে আপনারা উইন করতে পারেন, আমি সেগুলো দেব। এটার জন্য আসলে কোনো যে আমি করে দিব, আমাকে দিবেন না, এটা নট নেসেসারি। আমি আপনাদের আর 4-5টা প্রতিষ্ঠানে দিব, দায়িত্ব নিয়ে দিব, তারা করবে, কোনো সমস্যা নাই, যে তারা কোনো চিটিং বাটপারি করবে না, আপনাদের টাকা পয়সা নিয়ে খেলবে না, একদম ঘাট ধরে নিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। ওইভাবে কোনো রিয়েল লেভেল প্রতিষ্ঠান দেব। এটার জন্য আপনাদের কোথাও যেতে হবে না, ফেরেশানির কিচ্ছু নাই। আপনাদের শুধু আন্তরিক ইচ্ছা হবে যে না আমি আই ওয়ান্ট টু ডু দিস, আমি কাজটা করতে চাই। ওকে, আশা করি প্রশ্নটা উত্তর পেয়ে গেছেন। এইটা এরপরে আমি শুনতে চাচ্ছি হলো কি বলে, আচ্ছা ফারজানা আপু বলেন, আপনি কি জানি বলতে চেয়েছিলেন। আচ্ছা, আপনার কি অনলাইন ক্লাস হবে না অফলাইন ক্লাস? না, আমাদের এই সবগুলো অনলাইনে করব। আপনারা অনলাইনে, অনলাইনে ক্লাস, এটার জন্য আপনারা কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই। এটা যদি রেকর্ডেড ভার্সন হতো, আমি বলতাম যে রেকর্ড করে যখন আপনার কোশ্চেন আসবে, আপনি কাউকে কোশ্চেন করার মতো তো লোক থাকবে না, তাই না? কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা লাইভ সেশন থাকে। অফলাইনে হলে কি হাতে কলমে একটু পুরো পারফেক্টলি করা যায়, কারণ শুনেন, অনেকগুলো আমরা যে কোর্সটা করেছি, যেহেতু এটা আমরা লাইভ ক্লাস থাকবে, আপনি ওনাকে একবার না 10 বার কোশ্চেন, এখানে 1-2 ঘন্টার ট্রেনিং সেশন 5 ঘন্টা যাক, কোনো সমস্যা নাই। আপনাদের যে সেশনটা থাকবে আপনাদের, এবং প্রত্যেকটা সেশনের আমরা ভিডিওগুলো আপনাদেরকে 1 by 1 দিয়ে দেব।
আপনার প্রত্যেকটা, এবং এই আজকের যে ক্লাসটা হবে, ইভেন আজকের যে সেশনটা এখানে হচ্ছে, এটাও রেকর্ড হচ্ছে। আমরা এটাও প্রোভাইড করে দিব যে আপনাদের আসলে কি হয়েছে, কি বলেছি, আপনারা শুনতে পারবেন, কোনো সমস্যা একটা নেই। পাসপোর্টে কি একটা এলএলসি করা যায়? ইবে বা ওয়ালমার্ট এগুলাতে একটা পাসপোর্ট দিয়ে করা যায় সবগুলো না? আপনাদেরকে এগুলোর টেকনিক্যাল ইস্যুগুলা তখন শেয়ার করব। আপনার অ্যামাজনে আপনি সারা জীবনে আপনার একটা হুম। কোম্পানি আপনার পেপারস দিয়ে, আপনার নিজের ব্যক্তি নাম দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। যদি আরেকটা অ্যাকাউন্ট আপনি করতে যান, এটা রিলেটেড অ্যাকাউন্ট হয়ে এটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, পারবেন না। এই জন্য অ্যাকাউন্ট, একটা অ্যামাজন অ্যাকাউন্ট, ইটস এ ভ্যালুয়েবল ফর ইউ। এটা এই জন্য আপনার কোনো আচ্ছা, আরেকটা আমি এখান থেকে ভাই, বলেন। আমি দেশ থেকে আমি একটা এলএলসি খুললাম বা কোম্পানি খুললাম, কিন্তু আমি যদি ওখানে চলে যাই তখন কি আমি এটা রান করতে পারবো? হ্যাঁ, কেন নয়? আপনি বাংলাদেশে বসে আপনার এখনো যে আপনার বাংলাদেশে বসে ইউকে, আমেরিকা, আপনি সেখানে কোম্পানি করবেন না? এটা আপনার নামে না। এখন আপনি ইউএসএ গিয়েছেন, আপনি বাংলাদেশে বসে ইউএস এর মার্কেটে আপনি কাজ করতে পারবেন না? এই যে আমরা এখন সফটওয়্যার নিয়ে কাজ করি, আমাদের ইউএসএ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমাদেরকে ইউএসএ বিভিন্ন কোম্পানিরা দিচ্ছে না? তো আমাকে ওখানে কোম্পানি লঞ্চ করতে হয়েছে না? আমি কিভাবে ইউএস এর মানুষগুলো আমার ওখান থেকে নিব? কারণ আমার কোম্পানি না থাকলে তো না, আমি তখন কি আমি ব্যাংক সেম অ্যাকাউন্টে আমি ইউজ করতে পারবো ওখানে গিয়ে? সেটা বলতেছি। সেম অ্যাকাউন্টই আপনি ওপেন করবেন, কারণ আপনি ওই কোম্পানির আপনি ওনার, এখন আপনি বাংলাদেশে ক্লাসের আছেন। ভিডিও করে পাবো। জি জি। আচ্ছা ফারজান আপু, এবার আপনি একটু বলেন। আচ্ছা ফারজান আপু ওকে দিয়ে দিয়েছে। আচ্ছা আলমাস মাহমুদ, আলমাস আহমেদ ভাই, আপনি জানি কি বলতে চাইছিলেন? জি, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম, আমি কুমিল্লা সদর থেকে, আমার বাসা কুমিল্লা। একজনের আপনি বলেছেন যে একটা স্টোর খুলে দিয়েছেন, কুমিল্লা ইপিজেটের একজন ভাই। আমি কুমিল্লা ইপিজেটের পাশাপাশি আমার বাসা, একেবারে 1 নম্বর গেটের পাশে বাসা। কোইন্সিডেন্টলি এটা আমার সাথে মিলে গেছে। আমি সৌভাগ্য মনে করি নিজেকে যে আপনার একটা ক্লাস করতে পেরেছি একেবারে সম্পূর্ণ মনোযোগ দিয়ে, কারণ এতটুকু সময় আমি নরমালি পাই না। তারপরও আজকে আমি কৃতজ্ঞ ভাইয়া। কাকতালীয় ভাবে সময়টা পেয়েছি, এবং আমি প্লিজড যে আপনার বক্তব্য শুনে, এবং আপনি যে ক্লিয়ার ভার্সনে কথাগুলো বলেছেন, ক্লিয়ার ইয়েতে বলেছেন, আমাদের হয়তো, আমার পাশাপাশি যারা ভাইয়েরা বোনেরা আছেন তাদেরও হয়তো বুঝতে কষ্ট হয় নাই। আমরা বোধহয় আরেকটু ইন্টারনেট ঘাটাঘাটি করলে আরেকটু ক্লিয়ার হয়ে যেতাম। তো আমার যেটা আসলে প্রশ্ন বলতে আমি ইয়েটা করতে চাচ্ছি, সাজেশন চাচ্ছি যে আমি একটা কোম্পানি খুলবো বাংলাদেশ থেকে, এলএলসি লাগুক, যাই লাগুক, সবকিছুই করব। আমার একটা ফ্রেন্ড এবং ফ্রেন্ড কাম ইউএসএ তে আছেন বর্তমানে, ওনার ফ্যামিলি সহ। আমি ওনার সাথে যোগাযোগ করবো এই ব্যাপারে। আসলে আমি একটু একেবারে ফিজিক্যালি আপনার সাথে, আপনার পল্টনে যে অফিস আছে সেখানে একটু দেখা করতে চাচ্ছি, এবং যেভাবে আপনি সাজেস্ট করবেন, এখন কোন দিনটাতে আমি আপনাকে একেবারে পাবো, বা সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আমি জাস্ট 10-15 মিনিট আপনার থেকে হয়তো সময় নেব। পল্টনে ওইখানে ওইটা আমার রেজিস্টার্ড, ওইখানে আমার অফিসের অন্য পারপাসে কাজ হয়। আমাদের এই অ্যামাজন রিলেটেড আমাদের ওয়ার্ক স্টেশন যেটা, এটা সবুজবাগ, এই যে আপনার খিলগা ফ্লাইওভারের যে বাসব বিশ্ব রোডটা, এটার পাশে সবুজবাগ থানা গলি, এখানে আসলেই বিআরবি কেবলের 3 তলায়। হ্যাঁ, এখানে আমাদের এই অফিস, এটা অ্যামাজন রিলেটেড কাজগুলো শুধু এখান থেকে পরিচালিত হয়। এটা আমার আলাদা একটা বিজনেস উইংস, ওইটা আমার হেড অফিসের সাথে, ওইটা আমাদের সফটওয়্যার নিয়ে ওই সাইডটা। তো আপনি এখানে আমি আসি, এখানে আমি কন্টিনিউয়াসলি, কারণ এখন আমি অ্যামাজনটা নিয়ে অনেক বেশি সময় দিচ্ছি, কারণ আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হচ্ছে। কারণ বাংলাদেশের লাস্ট 2 ইয়ার্স বাংলাদেশের সফটওয়্যার সেক্টরে আসলে খুব বেশি ইফেক্টেড এর মধ্যে, আমি না, আমার ইন্ডাস্ট্রির আরো অনেকেই, আমাদের কাজকর্ম অনেক বেশি, এটা অনেস্টলি বললাম, এখানে আসলে লুকিচুরি করার কিছু নাই। অনেস্টলি কাজকর্ম, কারণ আসলে অনেক ফ্লো, দেশের পরিবর্তিত অবস্থাতে অনেক কাজকর্মের ফ্লো গুলা। তো অ্যামাজনে আলহামদুলিল্লাহ ভালো। আমি বিশ্বাস করি আপনারা যদি অনেস্টলি যদি কাজগুলা যান, ভালো করবেন। অনেক অপরচুনিটি আছে, হারানো কিছু নাই, লাইবিলিটিস নাই যে এখানে নিলে অনেক টাকা হয়ে যাবে। আপনার যেভাবে ভালো চাই শুরু করতে পারবেন। আর আপনার ইউএসএ যিনি আছে বললেন, আপনার যদি কেউ একজন থাকে কাছের মানুষ, আপনার 80% কাজ, আপনার 80% কাজ একেবারে ফ্যামিলি মেম্বার, একদম 80% কাজ কমপ্লিট, শেষ। জি। বাকিটা পরে বলবো। আপনার হোয়াটসঅ্যাপে আমাকে
আমাদের গ্রুপটা তো থাকলো, যেহেতু আমি র্যান্ডমলি অনেকের সাথে কথা বলছি, আপনি তাইলে বলেন যে আমি বলেছিলাম দেখা করব, বা ইউএসএ আমার যে রিলেটিভ আছে ওইভাবে রেফারেন্সটা করে, তখন আমি বুঝতে পারবো। আচ্ছা, এরপরে জি এরপরে আর কে ঠিক কথা আছে, বলতে থ্যাংক ইউ। চাইছিলেন? এমডি নাজমুল ভাই সম্ভবত আপনি কি বলতে চাইছিলেন, বা শওকত ভাই কে বলতে চান, রাকিব হাসান বলতে চান? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল হক বলছিলাম। আমি ঢাকা মিরপুর থেকে। ওকে ভাইয়া। আমার হোম কুমিল্লা। ওই ভাইয়ের সাথে অনেকটা আহ, আমার আগে যে ভাই কথা বলছে ওনার সাথে অনেকটা আমার মিলে গেছে আর কি। আমি অনেক প্রশ্নের আনসার এখান থেকে পেয়ে গেছি যদিও। আচ্ছা তারপর আমি আমার ছোট ভাই বড় ভাই সবাই আমেরিকাতে আছে, এরিজোনাতে আর কি, আচ্ছা ওনারা আচ্ছা, এরিজোনা স্টেট। দ্যাটস সবাই ওইখানে এলএলসি করা আছে আর কি, অলরেডি সে বিজনেস করে, কিন্তু অ্যামাজন স্টোরে বা কিভাবে এটাকে নিয়ে যেতে পারি আপনার সাজেশন চাচ্ছিলাম। কোনো সমস্যা নাই, একদম আগে সেটার জন্য সাজেশন পাবেন কিভাবে কাজগুলা হয়। একটা মোটামুটি দেখেন, একটা কথা বলি, আপনারা ধরেন আমার কাছ থেকে অনেকে কনসালটেন্সিও নিতে পারেন, ওকে ফাইন, কিন্তু আমি কনসালটেন্সি দিব, কিন্তু যেই কাজটা আপনারা ভবিষ্যৎ জীবনে করবেন, ধরেন আপনি একজন মানুষকে হায়ার করলেন, ধরেন আমাকেই হায়ার করলেন যে ভাইয়া আপনি আমাদের বা আপনার কোম্পানিকে স্টোরটা দিচ্ছি, আপনি আমার স্টোরটা পরিচালনা করেন, আমাকে গ্রোথ এনে দেন, আমাকে ভালো সেল এনে দেন। এখন দেখেন, আমি যদি না হই, এক্স ওয়াই জেড হয়, যে কাজটা আপনি করবেন সেটা যদি কিছু অংশ কিছু জিনিস আপনি যদি একটু ভালো করে বোঝেন, আপনাকে কেউ আসলে নয় ছয় বোঝাতে পারবে না। তো আপনাদের বোঝানোর জন্য, আর আমি আপনাদেরকে যেভাবে বোঝাবো, আমি মনে হয় যে পৃথিবীর আর কোনো জিনিস এত ইজিয়েস্ট ওয়েতে আপনারা পাবেন কিনা, ট্রাস্ট মি, আমরা আপনাদের সাথে মানে গল্প করার মতো আমি আপনাদের কাছে অ্যামাজন বিজনেসটা আপনাদেরকে, আপনাদের মননে মস্তিষ্কে আমি ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আপনারা এই সেশনগুলো আপনারা সুন্দরভাবে নেন, এর পরবর্তীতে আপনার ডিসিশনটা করার পরে তখন আপনারা আরো যে কি করা উচিত, কিভাবে যাবেন, আমরা হেল্প করব। এই জন্য আপনারা এই সেশনটার সাথে একটু যুক্ত হন, যেহেতু আমরা রাতের বেলায় নেব, সময়টা অন্তত একটু এই আসলে অত বেশি সময় না, মাত্র তো 16টা ক্লাস, 16টা দিন। হ্যাঁ, তো এইটা এই সেশনটা একটু নেওয়ার ব্যবস্থা করেন। এটা নেওয়ার পরে এরপরে যা যা দরকার হয় ইউএসএ যা আছে কিভাবে করবেন, তাদের কি লাগে, আপনি যদি তাদেরকে বোঝাইতে সমর্থ না হন, আমি সহ মিটিং এ আসবো, আপনাদেরকে কাজ আমি সবাইকে নিয়ে, ওই যে বললাম একসাথে আমরা আগায় যেতে চাই, আমি শুধু শেখাবো না ভাই, একসাথে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই, এটাই হলো আমার থিম। নো প্রবলেম, আপনি কথা বলেন, আমি আছি। আপনারা পরবর্তীতে ইনিশিয়েটিভ যেভাবে নিতে চান, আমরা ধরেন এই আমাদের সেশনটা যদি সকল কিছু, আপনারা যদি সবাই এখান থেকে কতজন এগ্রি আছেন আমি সেটা জানি না, আপনারা যদি বলেন ওকে আমরা এগ্রি, তাহলে ধরেন আমি আল্লাহ যদি বাঁচা রাখে আগামী রোববার থেকে রবি মঙ্গল বৃহস্পতি আমরা সপ্তাহে 3টা সেশন, রবি মঙ্গল বৃহস্পতি 3টা সেশন নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আগামী রোববার থেকেই ইনশাল্লাহ সেশনটা শুরু করে দেওয়ার জন্য ইচ্ছা আছে। আর দ্বিতীয়ত হলো সেশনটা কখনো যদি কেউ যদি কখনো মিস করেন, চিন্তার কিছু নাই, আমি যেভাবে ইয়াগুলা করব, আমাদের প্রত্যেকটা সেশনের ভিডিও সেশন থাকবে, এবং কি এটা আপনারা সেভ করে রেখে দিবেন। কোথাও যদি পরবর্তীতে কাজ করতে গিয়েও যদি হয়, আমি প্রত্যেকটা সিলেবেল ভাগ করে দিব, যে এইটা ইনভেন্টরির জন্য, অ্যামাজন ইনভেন্টরির জন্য এই ভিডিওটা, আপনি হুট করে যায় শুধু ইনভেন্টরিটা কেমনে কি করে, ও আচ্ছা এখানে যেতে হয়, এখানে যেতে হয়, ওইটা দেখে আবার ওই কাজটা আপনারা আবার ফ্ল্যাশব্যাক করে ফেললে আপনাদের হয়ে যাবে, আমি সেভাবে আপনাদেরকে দেব। তো ওইভাবে করে দিলে এইটা আপনাদের একটা গাইডলাইন হিসেবে ভিডিওগুলো থেকে যাবে। তবে হয়তো আমি একটা কথা বলবো আর কি, যেহেতু আপনারা এটা পারচেস করবেন বা আমি একটা শ্রম দিব, ভিডিওটা আপনারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে, পার্সোনাল প্রপার্টি হিসেবে রাখবেন, এটা সোশ্যালে শেয়ার করবেন না, এটা আমি রিকোয়েস্ট রাখবো। কারণ এরকম একটা সেশন আমি ওপেনলি দিতে চাচ্ছি, আমি চাই আসলে মন থেকে যে সবাই চাক এই কাজগুলো শেখো। যাই হোক, আশা করি নাজমুল ভাই বুঝতে পেরেছেন। শওকত ভাই আপনি কি বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি শওকত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম শওকত ভাই, আমি শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ভাইয়া, বলেন। আমি সৌদি আরব মক্কা থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি ভাইয়া বলেন প্লিজ। যে আমার ইস্যু বলার হচ্ছে পাসপোর্ট ইস্যু সম্পর্কে আর কি। ধরেন আমার পাসপোর্টে আমার আব্বার নাম আছে মোহাম্মদ সংক্ষেপে, ঠিক আছে, এখন বর্তমানে এমআরপি পাসপোর্ট যেটা কোনো সমস্যা এখন নাই, ওকে আমি বুঝতে পারছি ভাইয়া। এইটাতে আপনার অ্যামাজনে আমার সমস্যা হবে না, আপনি অ্যামাজনে লাগবে আপনি আপনার বাপের নামটা, ওগুলা এটা সরকারি রাষ্ট্রীয় কাগজ না,
এটা অ্যামাজনে লাগবে আপনার নিজের নাম, আপনার পাসপোর্ট নাম্বারটাই হলো মেইন আপনার, এবং আপনার পাসপোর্ট নাম্বারটা ওইটাই আপনার মেইন আইডেন্টিফিকেশন। এর বাইরে আপনার কোনো কিছু লাগবে না, আপনার বাবার কোনো তথ্য এখানে আসবে না। এবার সামনে বলেন আর কি। আর হচ্ছে ক্রেডিট কার্ড যদি আমার না থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারবো? ক্রেডিট কার্ড না থাকলে বিজনেসই তো হবে না, কারণ অ্যামাজনে $40 মান্থলি যে ফিটা কাটে সেটার জন্য আপনাকে একটা ক্রেডিট কার্ড নিতে হবে। এখন আমি যতটুকু জানি, যদি আপনি মক্কায় থাকেন, সৌদিতে অ্যামাজনে বিজনেস করার জন্য বাংলাদেশের জন্য কিছুটা রিস্ট্রিকশন আছে, আপনি হয়তো ভালো করে জানেন জি। মনে হয়, রিস্ট্রিকশন আছে। এখন সেই ক্ষেত্রে আপনার জি। যদি ওইখানে কফিল, আপনার যে মালিক, যদি তাকে যদি আপনি অনুপ্রাণিত করতে পারেন যে তুই একটা তোর কাগজ দিয়ে কোম্পানি দিয়ে একটা অ্যামাজন স্টোর করে দে, এখানেও তো ভালো বিজনেস হয়, আমি এই বিজনেসটা জানি, আমি এটা টেক কেয়ার করি, এবং সেখানে আপনার নিজেরও ভালো একটা, কারণ সৌদিয়ানরা এই ব্যাপারগুলোতে এত বেশি তারা না। এখন বাংলাদেশ মার্কেট প্লেসে না, আপনি ইউএসএ। মানে ইউএসএ করবেন, ইউএস এর মার্কেট প্লেসে, ওকে ফাইন। তাহলে তাহলে আপনি বাংলাদেশে একটা ক্রেডিট কার্ড করে দিবেন বাংলাদেশে, সংশ্লিষ্ট ব্যাংকে যায় আপনি গেলেই, আপনি একজন প্রবাসী, আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। আপনারে কার্ড দেওয়ার জন্য তারা খুঁজতেছে, আপনি বাংলাদেশে নাই, খুঁজলে বাংলাদেশে আপনারা দিয়ে দিত। যার এখানে কোম্পানিকে ক্রেডিট কার্ড দেয় না, পার্সোনাল অ্যাকাউন্টের উপরে ক্রেডিট কার্ড গুলা, আপনার ক্রেডিট লিমিট গুলো হয়ে থাকে। যেহেতু আপনি টাকা কন্টিনিউ আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, আপনি একজন প্রবাসী, আপনাকেই কার্ড দিবে, আপনি আসলেই কার্ডগুলো পেয়ে যাবেন, এবং এটা কোনো প্রিপেড কার্ড নেবেন না। আপনি চেষ্টা করবেন ব্যাংক এশিয়া, তারপরে কিছু ব্যাংক আছে, আমি সেটা হয়তো আছে একটু র্যাপিডলি কিছু কাজ করে, ওদের কাছ থেকে ক্রেডিট কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন, ইট উইল বি ওকে। আশা করি আপনার ওকে, কোনো সমস্যা নেই, আপনি দেশে আসেন। আসলে জি জি বলেন। এছাড়া আমার আরো 2জন এমপ্লয়ি আছে, রাহাত প্রোডাক্ট রিসার্চ নিয়ে রাহাত কাজ করবে, ওরাও সার্টিফাইড আমার টিমের অংশ। কারণ আমি দুনিয়ার সকল কিছু করাতে গেলে ভাই, আমার তো আর, আমি তো নিজে মানুষ, আমার পক্ষে সম্ভব না। আমার ওরা আছে, ওরাও যথেষ্ট ভালো করবে, রাহাত আছে, সেন্টু ইসলাম আছে। কথাগুলো সহজে বুঝতে পারছি, ঠিক আছে, সহজে আর যতটুকু এই পর্যন্ত বুঝছি, মানে বুঝতে পারবো কিনা ওইটার জন্য প্রশ্ন করলাম আর কি আপনাকে। আচ্ছা, না আশা করি এই প্রশ্ন করার সুযোগ থাকবে না, আমি আছি, আমি আপনাদেরকে নিয়ে একটা আমার কমিউনিটি থাকবে, যে কোর্সটা করে চলে যাবেন আর আপনারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে গেছেন আর দেখা হবে না, ব্যাপারটা তা না। আমি আপনাদের সবাইকে মনে রাখতে চাই, আমাদের একটা কমিউনিটি বিল্ড হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ শকত ভাই। এরপরে আর কে বলতে চাচ্ছেন ভাইয়া? আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব। শিওর ভাইয়া। আয়না হতে যে আমরা প্রোডাক্টটা নেব, আপনি বললেন এই প্রোডাক্টটা ভেরিফাইড প্রোডাক্টটা আমরা কিভাবে বুঝবো যে ওরা ভালো প্রোডাক্ট দিচ্ছে না দিচ্ছে? ওটা তো আমরা চোখে দেখতেছি না। আচ্ছা, যাক, এইটা যে প্রশ্নটা করছেন ভেরি ইজি প্রশ্ন, আমি আপনাকে বলি। আপনি ভাই বাংলাদেশে থাকেন না, আপনি শুরু থেকে $1000 মাল কিনবেন, আর ওরা যে কোম্পানিগুলা থাকবে, ওই কোম্পানিগুলা, আপনি তো সকল কোম্পানি, যে কোনো একটা র্যান্ডমলি একটা কোম্পানি তো চুজ করবেন না, আপনি দেখে শুনে একটা কোম্পানি চুজ করবেন। ওই কোম্পানিটা তার উদ্দেশ্য হলো $1000 বিক্রি করা, ওই আপনার জন্য $1000 বিক্রি করে কাস্টমার লুজ করা, তারা এটা কখনোই করবে না। অ্যামাজনে এই যারা এইসব সাপ্লায়াররা, এই যে আপনাদেরকে তো দেখালাম, লাইভলি তো দেখালাম, আমি তো এই কোম্পানির সাথে, এই যে এখানে একটা কোম্পানি, এদের সাথে আমরা কাজ করেছি পেন্টারা গ্রুপের সাথে। এটা ইটালিয়ান একটা ব্র্যান্ড, আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে এই যে এখান থেকে হলো। তার আগে দেখেন তাদের সাথে আমাদের কতগুলা কনভারসেশন হয়েছে, ঠিক আছে? এই যে তাদের সাথে কনভারসেশন গুলো হয়েছে, প্রোডাক্ট গুলা পাঠাইছে, তার আগে আমরা এটা কতটা ভালো প্রোডাক্ট, আমরা তো অ্যামাজনে এই প্রোডাক্টটা তো আমরা আগে যাচাই করেছি, সেইভাবে তো ব্র্যান্ডটাকে খুঁজে পেয়েছি, তাই না? তো এই ধরনের ঘটনা খুবই রেয়ার ঘটনা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আশা করি উত্তরটা পাইছেন। এটা ইজ নট এ বিগ ইস্যু। না, আমি প্রশ্নটা আপনাকে একটু করছি এইজন্য যে চায়নারা তো অনেক সময় যে বিভিন্ন না করবে না, আমরা ইউটিউবে এটা করবে না ভাই, এটা করবে না, কারণ তারা $1000 বিক্রি করার জন্য মার্কেটে আসছে। আপনি যদি কোনো কারণে $1000 মান কিনে ধরেন আপনার প্রতারিত হইলেন, আপনি তো তার কাছে যাবেন না। এখানে একটা ব্র্যান্ড আপনি হুট করে মাল কিনে নিয়ে আসবেন তা না, এটা একটা প্রক্রিয়া আছে, আপনাকে সে বিক্রি করতে দেবে কিনা আগে সেটার জন্য আপনি চিন্তা করেন। এত ইজি না তো, আপনাকে দিলে অথরাইজেশন দিবে আপনার কোম্পানির নামে, আপনাকে লেটার অফ লোয়া দিবে, অনেক সিস্টেম আছে।
ওইগুলা করার পরে আপনি প্রোডাক্ট পাবেন। হুট করে আপনাকে দিয়ে এইখানে বাংলাদেশের মানুষ এগুলা করবে, ইহুদি নেসারা ওই যে ওই আপনার ইউরোপ আমেরিকার মানুষগুলা তারা এগুলা নিয়ে কোনো চিন্তা করার বিষয় না। ওগুলা ইনশাল্লাহ আমরা জানাবো কারা করবে, এর মধ্যে কারা চিটিং বাটপারি করবে, কাদের কাছে যাবেন না, ওগুলারও আপনারা আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে আমার যে আমরা তো বাংলাদেশ অনেক সব প্রোডাক্ট মনে করেন পছন্দ না হলে বা ইয়ে করলে ফেরত দিই, এরকম কি অ্যামাজনে কি এরকম করে যে ফেরত দিয়ে দেয়? আমি আমার কোর্স এই এতক্ষণ যে আপনাদের সাথে কথাটা বলেছি, আপনি কখন জয়েন করছেন আমি জানি না। এখানে এই ফেরত দেওয়ার কোনো ইস্যুই নাই। আমি ভাই জেনে শুনেই জানি এই প্রোডাক্ট মাসে 1000-2000 পিস বিক্রি করে, 14-15 জন সেলার সেল করে, তার মধ্যে আমার এই 1 বছরের সেল এটা আমার হবে, আমি ফেরত দিব যাব কোন দুঃখে? আমি তো আন্দাজের উপর একটা প্রোডাক্ট নিয়ে লিস্টিং করি নাই ভাই, আমি আন্দাজের উপর তো আমার টাকা ইনভেস্ট করব না। আপনি এই আন্দাজের উপরে ফেরত দেওয়ার এই কথা, নেগেটিভ কথাটা কেন বলছেন? আমি তো এই জন্য বললাম এটার কোনো জায়গায় নাই। আমি দেখে শুনে বুঝছি যে এই প্রোডাক্ট চলবেই, আপনাদেরকে সেই স্কিলটাই আপনার জানাবো কিভাবে এটা বুঝবেন। আই হোপ বুঝতে পেরেছেন। আমি অন্য আরেকজনকে সুযোগ দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ইনভেন্টরি যখন বেড়ে যায় তখন ওই রিটার্নের ইস্যু থাকে না যে আমার প্রোডাক্ট হ্যাঁ থাকে। এখন কথা হলো রিটার্নের ইস্যু, তখন বছর শেষে যে রিটার্নের ইস্যুটা সেটা তো মনে হয় আমার কস্ট বিয়ার করে প্রোডাক্টগুলো রিটার্ন করতে হয় যদি সেল না। আমাদের যে প্রোডাক্ট অল টাইম আপনার এটা বছরটা কিভাবে হয় জানেন? বছরটা সেল হয়ে যায়। এটা রিসাইকেলের মতো, এটা 30 দিন হিসেব হয়। আপনার একটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আজকে দিয়েছেন, আবার আজকে থেকে 1 বছর আপনার কোন প্রোডাক্ট, আমরা যেসব প্রোডাক্ট দিয়ে কাজ করব এগুলো 1 বছর থাকার কোনো প্রোডাক্টই না। স্যার দুঃখিত, আমি একটু ইন্টারাপ্ট করব। জি আসসালামু আলাইকুম স্যার, আমি রাহাত বলছি। আচ্ছা রাহাত, আচ্ছা জয়েন করছেন। স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম, এই যে এই অ্যানসার গুলো আমি দিতে যাচ্ছিলাম। তো আমরা হচ্ছে শিওর, থ্যাংক ইউ। আচ্ছা আমি পরে করে দিচ্ছি। ধন্যবাদ। রাহাত আপনার আমার সহকর্মী ও রাহাতের সাথে কথা বলেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার। তো আমরা ফার্স্ট অফ অল প্রোডাক্ট রিসার্চের সময় এই যে ভাইয়ারা মানে রিসেন্ট যে 2টা কোশ্চেন আসলো, তো ওই সময়টাতেই আমরা হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে ফেলি রিফান্ড ইস্যুটা আমরা সলভ করার জন্য। ফার্স্ট অফ অল আমেরিকাতে মানুষজন হচ্ছে মানে দেখে শুনে অর্ডার করে না, ঠিক আছে, র্যান্ডমলি অর্ডার করে ফেলে। তো এর জন্য আমরা হচ্ছে ক্লথ আইটেম অ্যাভয়েড করি, গ্লাস আইটেম অ্যাভয়েড করি, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, লসের একটা সম্ভাবনা থাকে। আবার যেসব আইটেমগুলোর বা যেসব ক্যাটাগরিগুলোর রিটার্ন রেটটা বেশি, ওটা অ্যামাজনে একটা ব্যাচ শো করে যে এই আইটেমটা ফ্রিকোয়েন্টলি রিটার্ন হচ্ছে। তো আমরা প্রোডাক্ট রিসার্চের সময় ওই ধরনের আইটেমগুলো স্কিপ করে ফেলি। সো এই জায়গাটাতে একটা ফিল্টার আউট হয়ে যাচ্ছে। তো আমাদের আর কি বস যেটা বললো, আমাদের আর ওই ধরনের কোনো কিছু মানে চিন্তাই করা লাগে না আলটিমেটলি। জি থ্যাংক ইউ বস। আচ্ছা ওকে, থ্যাংক ইউ রাহাত। আমি একটা প্রশ্ন করবো আবার একটা, প্লিজ ভাই। এই যে ওয়্যার হাউসে যে আমরা মালটা নিয়ে যাবে, সেই মালটা ধরুন কোনো কারণে আমাদের সেল হচ্ছে না, সেক্ষেত্রে চার্জ ওয়্যার হাউসে কতদিন রাখতে পারবে? ভাইয়া এই কথাটা আবার বলছেন, আমি আপনাকে বলছি কোনো কারণে। আমি এই জিনিসটা প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলো আসছে আমাদের এই বিভিন্ন সময় যে আমাদের মালটা থেকে যাবে, হয়ে গেল কোনো কারণে, সেক্ষেত্রে আমরা কতদিন পর্যন্ত চার্জ দিতে পারি, প্রতি মাসে চার্জ দিতে পারবে, সেটা জানতে চাচ্ছেন। এটা যখন আপনি প্রোডাক্টটা অ্যামাজনে আপনার রিফ্রেশনেস ইনভেন্টরিতে যখন আপনার প্রোডাক্টটা আপনার শিপমেন্ট করবেন, তখন অ্যামাজন ওই প্রোডাক্টের এই যে আপনার বক্সের সাইজ যেমন দেখাচ্ছি, অ্যামাজনের এই প্রত্যেকটা যে যখন এই ধরনের এই যে রিপ্লেসনেস ইনভেন্টরিটা অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাবেন, এই বক্সের সাইজ কত বাই কত, এইটার উপরে একটা ফি অ্যামাজন আমাদেরকে চার্জ করবে যে এইটার জন্য তোমার $100 আসবে, $50 আসবে আপনার প্রোডাক্টের সাইজ হিসাবে। এটা অ্যামাজন আপনাকে ওই 1 বছরের জন্য অগ্রিম ওই টাকাটা আগেই নিয়ে নিবে। আপনার ক্রেডিট কার্ড থেকে যে ক্রেডিট কার্ড রাখে বিভিন্ন চার্জেস গুলা, ওইখান থেকে তারা কেটে নিবে, এরপরে আপনি রাখলেন। এখন কথা হলো আপনার যে কোশ্চেনটা বললেন, আপনি যেটা বললেন, এটা হবে কি জানেন, এটা শুধুমাত্র প্রাইভেট লেভেলের জন্য এই ঝুঁকিটা আছে। প্রাইভেট লেভেল মানে আপনার নিজের একটা ব্র্যান্ড। মনে করেন আপনি বাংলাদেশে থাকেন, এখন আপনি চিন্তা করেন বাংলাদেশ থেকে একটা ওই যে আপনার হ্যান্ডিক্রাফট, আমাদের পাট, যাদের ঝুটের প্রোডাক্ট, পাটের প্রোডাক্টগুলো মনে করেন বিশ্বে অনেক চাহিদা, এটা অনেক ভালো চলবে, এটা আপনি থিঙ্কিং করছেন। আপনি মার্কেট স্ট্র্যাটেজি না করে বাংলাদেশ থেকে দেখা যায় $500 বা $1000 সম পরিমাণের, মনে করেন 50টা 100 500টা পিস পাটের ব্যাগ ওখানে পাঠাই দিলেন। এখন আপনি জানছেন যে সেল হবে, কিন্তু এখন আপনারটা সেল হচ্ছে না, আপনার নিজের প্রাইভেট, নিজের একটা ব্র্যান্ড। তখন আপনাকে কি করতে হবে, এই প্রোডাক্টটাকে সেল করার জন্য আপনাকে বিজ্ঞাপন চালাইতে হবে।
আপনাকে অ্যাড রান করতে হবে। তখন অ্যাড রান করলে মানুষের কাছে যাবে, সেল হবে। প্রথম দিকে হয়তো আপনার প্রফিট হবে না, একটা সময় যখন আপনার এই প্রোডাক্টটা ডে বাই ডে র্যাঙ্কগুলো ডাউন হতে থাকবে, মানে র্যাঙ্ক কমতে থাকবে আর পোশাক বেশি সেল হওয়া শুরু হবে, তখন এটা যখন জনপ্রিয় হয়ে যাবে একটা সময়, আপনার এই ব্র্যান্ডটা জনপ্রিয় হলে তখন আর আপনার বিজ্ঞাপন, কোনো অ্যাড ট্যাড আর কিচ্ছু লাগবে না, এমনি আপনার অটো সেল হবে। এখন কথা হলো, দ্বিতীয় কথা হলো, যখন আপনার প্রাইভেট লেভেল নাই, আমরা অন্য একটা ব্র্যান্ডের কোম্পানি থেকে একটা প্রোডাক্ট চুজ করব। এখন আমরা সেটাই, জি ওই প্রোডাক্টটা অলরেডি অ্যামাজনে সেল হচ্ছে, ভালো সেলাররা জি পাচ্ছে। আমি যদি ওই ব্র্যান্ডের সাথে যোগসাজশ করে ওদের কাছ থেকে অনুমোদন নিয়ে যদি প্রোডাক্টটা যদি আমি নিয়ে আসতে পারি, দেন আমাদের ওই প্রোডাক্টটা তো সেল না হওয়ার কোনো কারণই নাই, ওটা সেল হবেই। ওইটার জন্য আপনার না বলার কোনো কিছু নাই। আমি তো 50টা 100টা প্রোডাক্ট দেখে 5টা 6টা প্রোডাক্ট চুজ করব। আমার ওই না বলার এটা পড়ে থাকবে না। আপনি চিন্তা করবেন যে এটা কবে শেষ হবে, আরেকটা শিপমেন্ট কবে রেডি করব, আপনি সেটার জন্য পেরেশান থাকবেন। তা আপনি তাহলে আমাদের সাথে কি শিখবেন? আমরা তো এগুলোই আপনাদেরকে শেখাবো। জি 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 থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা ভাই, আরেকটা কথা একটু ছোট করে, আপনার সার্ভিস তো 2 মাস বললেন প্লাস, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের আমাদের যদি কোনো প্রবলেম বা কিছু হয়, সেক্ষেত্রে সার্ভিসটা কেমন হবে? ভাইয়া, আপনাকে ভাইয়া লাইফ টাইম সার্ভিস ভাইয়া দিবেন সেই নাকি? কথাটা একটা বাক্যে আমি বলে দিয়েছি। আপনি কখন ঢুকেছেন কোর্স, মানে আমাদের মিটিং এ, আমি জানি না। বলছি যে আমি আপনাদেরকে শুধু শেখাবো না, সাথে নিয়ে চলতে চাই, একটা কমিউনিটি বিল্ড করতে চাই। তো আমি আপনাকে বললাম, আপনারা যদি কাজগুলা করেন, কমিউনিটি বিল্ড থাকা মানে কি, এখানে আপনি আমাদের সাথে যুক্ত কমিউনিটি থাকুন। অবশ্যই। পুরোনো যদি কোনো সেলিং সেন্টার থাকে, ওটা যদি বন্ধ হয়ে যায়, ওটা কি ওপেন করা সম্ভব? ওইটা ওপেন করা সম্ভব। সেক্ষেত্রে দেখতে হবে কোন পলিসি ভায়োলেশনের কারণে স্টোরটা ডিঅ্যাক্টিভেশন হয়েছে, বা একটা স্টোর অনেকদিন রানিং ছিল, কোনো কারণে বন্ধ করেন না স্টোরটা। না, আমি ওপেন করেছিলাম ওটা, ওই যে যেটা আপনি প্রথমেই শুরুতে বলছিলেন যে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম, সেটা থিওরিটিক্যাল ছিল, যার ফলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের অভাবে, যার ফলে প্রোডাক্ট কিভাবে আমি মুভ করব, সেটার আমি মানে অ্যাসেসটা আমি পাই নাই, যার ফলে হয়েছে কি প্রোডাক্ট আর আমার সেন্ড করা হয় নাই। আমি অ্যানালাইসিস করেছি, তো প্রোডাক্টও সিলেক্ট তো করেছি, ফাইনালি আর আমি যাদের কাছ থেকে হ্যাঁ তারা কি শিখালো, আপনি একটা অ্যামাজনে স্টোর করলেন, কিভাবে প্রোডাক্ট পাঠাবেন, কিভাবে কি করবেন, সেগুলোই জানলেন না। আপনি কি পরবর্তী শিখলেন? সার্ভিসটা আমি পাই নাই, ওইটাই আমি না, পরে আর সার্ভিসের কথা বাদ দেন, বাংলাদেশের ডকুমেন্ট, হ্যাঁ পাসপোর্ট। আমাজনের জন্য আমি ব্যাংকের আলাদা আমি অ্যাকাউন্ট খুলেছি, ওটা আমি বুঝতে পারছি, পেওনিয়ার থেকে নিয়ে যাই। হ্যাঁ, পেওনিয়ার ইয়া থেকে, আচ্ছা বুঝতে পারলাম। আর ক্রেডিট কার্ড কি ছিল, সেটা কি প্রিপেড ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড? আমার, হ্যাঁ ব্র্যাক ব্যাংকের, আমার নিজস্ব ক্রেডিট কার্ড। নিজস্ব ক্রেডিট কার্ডের টাকা প্রথম যে $40 ওগুলা যেতে তো কোনো সমস্যা হয় নাই, কোনো না প্রবলেম না হয় নাই? না, তাহলে তো আপনার কেন প্রবলেম হবে কেন? আচ্ছা ঠিক আছে, আমরা না, সেটা দেখবো। আমি এটা আমি এটা ওয়ার্ক করি নাই, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, তারা বেশ ওয়ার্ক কয়েকবার না মেইল করা কোনো পাঠিয়েছে। ঘটনা, তাহলে সেটা এখন আপনি আবার রেডি হচ্ছেন, ওয়ার্ক করবেন, এখন সেটা আমরা দেখবো, সমস্যা নেই। ওটা আমরা ওটা নাকি আমার এটা কি আবার নতুন করে ইয়ে করতে হবে? সেটা আমি দেখলে আমি বুঝতে পারবো, দেখে আমি এটা বুঝতে পারবো। ওকে ওকে আমরা ওকে, তখন আচ্ছা আন্ডারস্ট্যান্ড। ভাইয়া, এই ছাড়া আর কেউ আছেন? হ্যাঁ ভাই, আমি একটু কথা বলতাম। জি ইসমাইল ভাই বলেন। ভাই বলছিলাম যে আমরা বেসিক্যালি আমি ই কমার্স বিজনেস করি, জি তো ভাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আমি ড্রপ শিপিং, শপিফাই ড্রপ শিপিং শুরু করব, মানে চাচ্ছিলাম শপিফাইতে শুরু করতে, কিন্তু অ্যামাজন দেখলাম যে অ্যামাজনের তো নিজস্ব প্ল্যাটফর্ম আছে, সবকিছুই আছে। হুম। তো এখন আমাদের বিগিনারদের জন্য অ্যামাজন বেটার হবে না বুঝতে শপিফাই পারছি, ড্রপ বুঝতে শিপিংটা পারছি, বেটার বুঝতে হবে পারছি, ভাই? বুঝতে পারছি, বলতেছি। শুনেন, শপিফাই যদি আপনি করেন, আপনি শপিফাই করলে যে অ্যামাজন করতে পারেন, আপনি একসাথে দুইটাই করতে পারেন। এখন শপিফাই যদি জি করেন, ভাই। শপিফাই ইজ নট লাইক এ অ্যামাজন। অ্যামাজন অলরেডি একটা ক্লায়েন্ট বেজ আছে, আপনি যদি একটা নির্দিষ্ট হারে একটা প্রোডাক্ট নিয়ে যদি ড্রাইভ দিতে পারেন, আপনার সেল আসবেই, আপনার অটো সেল আসবে, আপনার কোনো অ্যাড রান করতে। আর শপিফাই দিয়ে যদি করেন, আপনি শপিফাই 1000টা প্রথম 1-2 মাস সম্ভবত ফ্রি অফ কস্টে $1 দিয়ে হয়ে যাবে, পরবর্তীতে মনে হয় $27 না $28 করে পার মান্থ আপনাকে দিতেই হবে শপিফাই হ্যাঁ হ্যাঁ ওদেরকে, ম্যান্ডেটরি। তাহলে এখন শপিফাইকে যে একটা প্রোডাক্ট নিয়ে আসলে যে আপনার সেল শুরু হবে, ব্যাপারটা তা না। আপনাকে সেটা সোশ্যাল, আপনাকে ফেসবুকে অ্যাড রান করতে হবে, গুগল অ্যাড রান করতে হবে। এখন আপনি অ্যাড রান করার জন্য কতটা প্রস্তুত, কতটা ইনভেস্টমেন্ট করার জন্য আপনি প্রস্তুত? যদি আপনি ইনভেস্টমেন্ট করার জন্য প্রস্তুত, অ্যাড বিজ্ঞাপন চালানোর জন্য, আপনি ওখানেও ভালো করতে পারেন, ভালো সেল আপনার হতে পারে, নো ডাউট অ্যাবাউট ইট। এখন এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আপনি ই কমার্স করছেন, আপনি অ্যামাজনটাকে করেন, অ্যামাজনের পাশাপাশি আপনি শপিফাইটা করেন। আপনি যে প্রোডাক্টটা অ্যামাজনে করছেন, আপনি তো প্রোডাক্ট অ্যামাজনের জন্য তো প্রোডাক্ট খুঁজবেন, সেই প্রোডাক্টটা তো আপনার জন্য তো আরো সোনায় সোহাগা, সেটাও আপনি শপিফাইতেও আপনি সেল করেন, আপনি সেখানেও সেল পাবেন।
চায়নাতে তো আবার ভাই এই অ্যামাজন, তারপর হচ্ছে শপিফাই, এগুলো তো রেস্ট্রিক্টেড, ওদের ওয়েবসাইট গুলো তো চলে না, ভিপিএন দিয়ে বিভিন্ন ভাবে চালাইতে হয় আর কি। আমি চায়না থেকে না, অ্যামাজন চায়না থেকে চলে তো, কি বলেন? না ভাই, আমি ছিলাম তো, আমি অ্যামাজনে ঢুকতে গেছি, ওয়েবসাইটে ঢুকতে পারি নাই, বের করে দেয়, তারপরে ভিপিএন লাগাই যখন ঢুকি তখন ঢুকতে পারি। যাই হোক, আমার কথা হলো আপনি যখন একবার করে দিয়ে দিবেন, প্রোডাক্ট পাঠাই জি দিবেন, জি। বাংলাদেশ তো আপনার আছে, এখানে একটা অফিস থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি প্রোডাক্ট সোর্স এখানে করলেন, এটা সমস্যা নেই, ওগুলো সমস্যা নেই, এখানে আমরা তো এখানে চালাচ্ছি আমার না। ডিভাইস থাকবে, ওইটা আমি ইউজ করতে পারবো, সমস্যা নেই। জি জি জি, কোনো সমস্যা নাই, ওটাও হবে, ওটা তো আপনার ভালো, আরো ভালো। আপনি না ভাই, ইসমাইল এখানে ভাই, দেখা আপনি যাচ্ছে, চায়নায় আছেন, আচ্ছা, চায়না কোথায়, গুয়াংজুতে উঠেন বেশি নাকি কোথায়, কোথায় যান? না ভাই, আমি চায়না গুয়াংজু গেছি, সাংহাই গেছি, আচ্ছা আচ্ছা ইউতে গেছি, গংডং এ গেছি, ও আচ্ছা আচ্ছা। তারপরে সাংহাইও গেছি, তো বেজিং তাহলে এও গেছি। চায়নার ধরেন আপনার আলিবাবা, আলিবাবা ছাড়া 1668, যেটা আপনার লোকাল হ্যাঁ ভাই। মার্কেটে, হ্যাঁ 1668 এ ওইটা থেকে প্রোডাক্ট আমরা কেনার জন্য অনুপ্রাণিত বেশি করি আর কি, ওইখান থেকে প্রাইসটা আলিবাবা থেকে আরো এবং বেটার প্রাইস পাওয়া যায়। আমি চায়নাতে ওই ভাইয়া যে এই লোকাল ব্যাপারগুলো নিয়ে সোর্স আমি না, কথা বলবো, ওই ব্যাপারগুলো নিয়ে আমি যখন হয় প্রোডাক্ট রিসার্চ এগুলো নিয়ে, কোথা থেকে, চায়না থেকে যদি করেন কোথা থেকে করবেন, কিভাবে ভালো আপনার কোম্পানিগুলোকে বুঝবেন যে তারা কোনো চিটিং বাটপারি করবে না, তাদের কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার কেমন হলে বুঝবেন যে তারা ভালো, তারা আপনাকে লাভ দেবে না, ওই ধরনের কিছু রিক্টার স্কেল আছে, সেগুলো নিয়ে শেয়ার করবো। হ্যাঁ বেসিক্যালি আমাদের তো এখন মনে করেন আমরা বিগিনার, আপনারা তো অনেক 5-6 বছর ধরে এই সেক্টরে আছেন, আপনাদের রিসার্চ অনেক, জ্ঞান অনেক, সেক্ষেত্রে এখন আমাদেরকে কি সাজেশন দিবেন আমি যে সোজা আমরা আমার অ্যামাজন? আমার কাছে সোজা সাজেশন হলো এই যে আপনাদেরকে জ্ঞানটা একটু ভালো করার জন্যই আপনাদেরকে আমরা অনুপ্রাণিত করছি, যে আপনারা জি ভাই। মমিন ভাই কিছু বলতে চান? জি, আমি আপনার সাথে কথা বলতেছি, সেটা হলো এই 2 মাসের একটা সেশন, চায়না থাকেন বাংলাদেশ থাকেন যেখানেই থাকেন, সেশনটা নেন, হুম হুম। উপকৃত হবেন। আমি এখন যেগুলো বলতেছি এই 2 মাসের পরে এই গল্প আপনারা বলবেন ইনশাল্লাহ, অন্যদেরকে আরো আরো স্কিলফুল আপনারাই করতে পারবেন, আমার সেই বিশ্বাস আছে। শুরু করেন, আমরা রোববার থেকে আমরা একটা জার্নি শুরু করি, সবাই একসাথে কিছু কাজকর্ম করার চেষ্টা করি, কোনো সমস্যা জি নেই। জি ভাই, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে ম্যানুফ্যাকচার যে আমরা যে প্রোডাক্টটা করতেছি ইউএস মার্কেটে অলরেডি চলতেছে, কিন্তু আমাদের প্রোডাক্ট আমরা ইউএস মার্কেটে সেল করতে পারতেছি না, অ্যামাজনের মাধ্যমে করতে চাই, সেটা পসিবল জি আপনাদের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ কনভারসেশনের মাধ্যমে সেটা পসিবল ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পসিবল। তাহলে বোঝা যাচ্ছে, আমি এই কনফিউশনে ছিলাম অনেক দিন ধরে, জি জি ইনশাল্লাহ পসিবল, রিসার্চও করেছি। জি জি ইনশাল্লাহ পসিবল। ঠিক আছে। আচ্ছা, তারপরে সুমন ভাই আপনি কি বলতে চাইছিলেন মনে হয়? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, সুমন চৌধুরী বলেন। ভাইজান, আমি বলতে চাচ্ছি আমার 1 বছর আগে এলএলসি ক্রিয়েট করা আছে, ঠিক আছে? জি ভাইয়া। তো আমি সেটা কি 1 বছর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, আপনার এলএলসি যদি আপনার এলএলসি নাম্বারটা দিলে তো আমি এখনই, আপনার কোম্পানির নাম কি, আমি তো ইচ্ছা করলে এখনই, কোন প্রভিন্স থেকে করছেন? আমি ফ্লোরিডা থেকে, তাইলে হলো সানভিজ। বলেন আপনার কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম হচ্ছে 1 মিনিট। এইভাবে শুরু করা যায়, শুরুতে তো কঠিন দিকে যাওয়াটা আসলে কঠিন হয়ে যাবে। এখন ইউএসএ তে যাদের মনে করেন যে বেসিক্যালি কোনো রিলেটিভ নাই, তাদের জন্য কি এলএলসি টা আমাদের খরচ কেমন হইতে পারে ভাই? দাঁড়ান, আমি ওনার একটু একটু ইয়েটা দেখছি। অ্যাক্টিভ আছে একটা দেখতে পাচ্ছি, দাঁড়ান, জি এটাই না? আচ্ছা, এটার নাম এটাই। দাঁড়ান, এটা কোন জায়গা থেকে? হ্যাঁ ফ্লোরিডা থেকে করেছে। আচ্ছা হ্যাঁ, অ্যাক্টিভ আছে তো। আর আর দ্বিতীয় বিষয় ভাইয়া, ধরেন আপনার এখানে এই কোর্স, আমি অ্যাকচুয়ালি বিগত 6 বছর ধরে ই কমার্স প্ল্যাটফর্মে আছি, মানে আমি অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে এবং টিকটক প্ল্যাটফর্মে সার্ভিস প্রোভাইড করি, ঠিক আছে? আমি শুধু মানে জানি না হচ্ছে মানে আপনার এফবিএ মডেলটা, বাকি সব মডেল আমার জানা। ভাই এখন আমরা অনেকে এসে বলে কি আমাদেরকে, বুঝছেন, আমাদেরকে বলে যে ভাইয়া অ্যামাজনে আমি এফবিএ শিখতে চাই, এফবিএম শিখতে চাই।
আরে ভাই আমরা টোটাল অ্যামাজনটাই আপনাদেরকে শিখাই দিতে চাই। এবার আপনি চুজ করে নেন আপনি কি কোনটা করবেন, আপনি কি প্রাইভেট লেভেল করবেন, এফবিএ করবেন না এফবিএম করবেন, আপ টু ইউ। ওই অনেকে বাংলাদেশে বলতে চাচ্ছিলাম ভাইয়া যে ওই বিষয়টাই যে আমি আমার ভাইয়ের প্রোডাক্টটা আমি নিজে কিনে নিয়ে ইউএস মার্কেটে পাঠিয়ে যে সেলটা করতে চাচ্ছিলাম, এটাকে আসলে কি আমার প্রাইভেট লেভেল বলা যায় না এফবিএ? আমি এখানে ও এখনো আচ্ছা, একটু আপনার কনফিউশন আছে। কনফিউশন। আচ্ছা ভাই, এটা টোটাল প্রাইভেট লেভেল না, আপনার নিজের যেহেতু ব্র্যান্ড না, এইটা আপনার এটা এফবিএ তে আপনি প্রোডাক্টটা এফবিএ তে পাঠাবেন, অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবেন। এফবিএ মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। আপনি ইউএসএ যদি নিজের প্রোডাক্টটা নিজে কোরিয়ারে প্যাকেজিং করতেন, কোরিয়ার লোককে দিয়ে পাঠাইতেন, সেটা হলো এফবিএম মানে অ্যাজ এ মার্চেন্ট। এখন আপনি মার্চেন্ট না, আপনি পাঠাবেন এফবিএ, ও আচ্ছা। ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। অ্যামাজনে আপনি শুধু এই প্রোডাক্টটা তাদের কাছ পর্যন্ত পাঠাবেন ওয়্যার হাউসে, তারা আপনাদের শিপিং যাবতীয় সবকিছু অ্যামাজন করে দিবে। ওটা হলো এফবিএ, আপনি এফবিএ করবেন। ক্লিয়ার?